আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের 4 দিনের যে ক্লাসটি আছে তার মধ্যে আমরা দ্বিতীয় ক্লাস করব আজকে। দ্বিতীয় ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করব। প্রথম ক্লাসে আমরা মূলত ফ্রিল্যান্সিং কিভাবে করে বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। ইতিমধ্যে আমাদের এতটুকু আইডিয়া হয়েছে যে আসলে ফ্রিল্যান্সিংটা কিভাবে কাজ করে, কিংবা ফ্রিল্যান্সিং কি, কিংবা ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন, প্রত্যেকটি বিষয়ে একজন নতুন মানুষের যত প্রশ্ন থাকা থাকে সাধারণত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করেছি আমাদের গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা মূলত জাস্ট শর্টলি আলোচনা করব আমাদের প্র্যাকটিক্যাল একটা বিষয় নিয়ে। আমরা প্র্যাকটিক্যাল বিষয় আজকে করব, একদম হাতে কলমে আমরা শিখবো কিভাবে আমরা খুব কম সময়ে আমরা হচ্ছে আহ, একটা ব্যানার তৈরি করতে পারি, একটা লোগো তৈরি করতে পারি আমাদের বিজনেসের জন্য, অথবা একটা থাম্বনেইল ডিজাইন করতে পারি। মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কাজগুলো আমরা কিভাবে খুব কম সময়ে করতে পারি, আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো। এটি ফ্রিল্যান্সিং এর সঙ্গে জড়িত। আপনি এই ক্লাসটি করলে আপনার বেনিফিট কি হবে, যেহেতু আপনি একজন নতুন মানুষ, সেক্ষেত্রে আপনাকে আগে এতটুকু বুঝতে হবে যে এই ক্লাসটি আসলে আপনি কেন করবেন। এই ক্লাসটি করার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে 4টি ক্লাস আছে, যে 4টি ক্লাস হবে অলরেডি একটি হয়ে গেছে, আর পরবর্তীতে যে এখন একটি পাচ্ছেন, আর দেন আবার ধারাবাহিকভাবে আরো 2টি ক্লাস পাবেন। এই 2টি ক্লাস এবং আজকের ক্লাস, আমাদের এই 3টি ক্লাস হবে প্র্যাকটিক্যাল প্রজেক্ট। এখন এই যে প্র্যাকটিক্যাল, এত কম সময়ে বা এত এই 3টা ক্লাস দিয়ে যে আপনি ইনকাম করবেন বা আহামরি আপনি করে ফেলবেন বা হচ্ছে ফ্রিল্যান্সিং শেষ করে ফেলবেন, বিষয়টা এমন না। আমাদের মূলত এই 4টি ক্লাস হচ্ছে আমাদের পেইড কোর্সের ট্রায়াল। আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে আমাদের কিন্তু ভিডিওটাই মূলত পেইড কোর্সের জন্য, বাট আপনাদের 4 দিনের জন্য সুযোগ দেওয়া হয়েছে যাতে আপনারা নিজেকে বুঝতে পারেন, আমাদের বুঝতে পারেন, দেন ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এখন বিষয় হলো, আমাদের যে 3টি ক্লাস হবে প্র্যাকটিক্যাল ক্লাস, এই 3টি ক্লাসে যে আপনি ফ্রিল্যান্সিং শেষ করে ফেলবেন বা ইনকামের রাস্তায় চলে যাবেন এমনটা না। আমরা এই 4টি ক্লাসের মাধ্যমে মূলত এতটুকু, মানে আমরা 3টি বিষয় এখানে শিওর হব। 3টি বিষয়, তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি সর্বপ্রথম যেটা জানতে পারবেন যে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার যত জল্পনা কল্পনা আছে যে আসলে ফ্রিল্যান্সিং কিভাবে করে, আপনি বিভিন্ন মাথায় কিন্তু আপনার বিভিন্ন বিষয় ঘুরে। আপনি গত ক্লাসটা যদি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনার এই বিষয়ে কিন্তু আর কোনো প্রশ্ন থাকার কথা না। এন্ড দেন দ্বিতীয়ত আজকে আমাদের ক্যানভা ক্লাস, দেন পরবর্তী যে আমাদের 2টি ক্লাস হবে, এই 4টি ক্লাসে আপনি আরো 2টি বিষয় ইনশিওর হতে পারবেন। প্রথমত আপনি, আর দ্বিতীয়ত যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে আপনাকে আপনি বিবেচনা করতে পারবেন। এখন আপনাকে কি বিবেচনা করবেন, আপনি কি ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য কিনা, বা আদেও আপনার ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ আছে কিনা, এটা আপনি জাজমেন্ট করতে পারবেন। এটা আপনি নিজে নিজেকে বুঝতে পারবেন, বের করে ফেলতে পারবেন। তার কারণ হচ্ছে আপনি একটা কাজে আসলেই হবে না। ওই কাজে আসার পর আপনাকে ওই কাজকে সময় দিতে হবে, ওই কাজকে ভালোবাসতে হবে, আরো বিভিন্ন বিষয় থাকে। তো এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ এসেও কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমাদের আগে এই বিষয়গুলো জানতে হবে। তার মানে আমাদের যে 4টি ক্লাস হবে, এবং তৃতীয়ত যেটা আমি বলতে মানে 3টি বিষয়, তার মধ্যে তৃতীয়ত যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আপনারা সঠিক জায়গাটা নির্বাচন করতে পারবেন। কাজ আপনি শিখতে চাচ্ছেন, বাট এমনি এমনি তো শিখতে পারবেন না, নিজে নিজে তো শিখতে পারবেন না। আপনাকে তো কোনো না কোনো মেন্টর প্রয়োজন হবে, কোনো না কোনো আপনার কোচ দরকার হবে যে মূলত আপনাকে হাতে কলমে শেখাবে। এই যে আপনি সঠিক মেন্টর কিংবা সঠিক আপনি ইনস্টিটিউট যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা সফল হবে ইনশাআল্লাহ, অবশ্যই সফল হবে। এখন এই 3টি বিষয়ের জন্যই মূলত কি আমাদের এই 4টি ক্লাসের আয়োজন করা। তার মানে এটি মূলত আমাদের, যদি আপনি ফ্রি ক্লাস বলেন তবু ভুল হবে, আপনি যদি আবার বলেন যে এটা পেইড ক্লাস, তাও না। এটা ফ্রিও না পেইডও না, এটা কি ক্লাস, এটা হচ্ছে ট্রায়াল। মানে আপনি যেমন বিভিন্ন সফটওয়্যার দেখেন, বিভিন্ন সফটওয়্যার ইউজ করার আগে, তাদের সাবস্ক্রিপশন কেনার আগে আপনাকে যেমন ট্রায়ালের জন্য কিছু তারা কিছুদিন দেয় ব্যবহার করার জন্য, যে বুঝেন আপনি কেমন। ঠিক সেরকম আপনি আমাদের এই ট্রায়াল ক্লাস পাচ্ছেন আমাদের বোঝার জন্য, আমাদের সার্ভিস কেমন, এবং আপনি নিজেও এই ক্লাসের মাধ্যমে মানে বেনিফিটেড হবেন যে আপনি ইনশিওর হতে পারবেন যে আপনার জন্য পারফেক্ট কিনা। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আমরা সরাসরি ক্লাসের দিকে যাব। আমাদের মূলত তাহলে টার্গেট কি, এই 4টা ক্লাসে কি টার্গেট বলেন তো, যে কোনো একজন বলতে পারবেন? আমি আনমিউট অপশন দিয়ে দিচ্ছি, আনমিউট হতে পারবেন। বলেন তো আমরা কি, বুঝতে পারছেন আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। স্যার, 4টা ক্লাসে মূলত আমরা বেসিক যে কাজগুলা ওইগুলো আমরা মূলত শিখবো। হ্যাঁ, এবং আমাদের জন্য গ্রাফিক্সটা কি মানে আমরা আমরা কি গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য কি যোগ্য কিনা যোগ্য, এটা আমরা যাচাই করতে পারবো। এবং এই ধরনের কিছু কাজ আমরা মাথার ভিতর জ্ঞান নিতে পারবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা মূলত এখন গ্রাফিক ডিজাইনটা করতেছি যে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করবো, এটা কিন্তু না। আমাদের মেইন নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
আমরা মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। বাট আমাদের টার্গেট কিন্তু ডিজিটাল মার্কেটিং, বাট গ্রাফিক ডিজাইন বলতে আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে যতটুকু গ্রাফিক ডিজাইন দরকার হবে আমরা অতটুকু গ্রাফিক ডিজাইনে কাজ করব। এখন কথা হলো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে যতটুকু প্রয়োজন হবে। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো থাকবে, পরবর্তীতে আরেকটি ক্লাস পাবেন বিজনেস সম্পর্কে। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের উপলক্ষে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি আমাদের এই 4টি ক্লাসের মাধ্যমে একটা বিজনেস আইডিয়া পাবেন, যে আইডিয়ার মাধ্যমে আপনি বিজনেসও শুরু করতে পারবেন। এবং আপনি চতুর্থ ক্লাসে যেটি পাবেন সেটি হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড সম্পর্কে পাবেন, মানে ডিজিটাল মার্কেটিং। তো দেখেন আমাদের মূলত টার্গেট ডিজিটাল মার্কেটিং। তার মানে আমাদের যে 4টি ক্লাস আমরা দিয়েছি সেটি হচ্ছে আপনাদের ইনশিওর করার জন্য যে আপনারা কি করবেন, আসলে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য। এখন আমাদের 4টি ক্লাস করার পর আপনাদের আমি সময় দিলাম। আপনি বলতে পারেন যে ভাই আপনি যে আমাদের ফ্রি ফ্রি সময় দিচ্ছেন এর জন্য কি কোনো আমাদের মানে চাপ প্রয়োগ করা হবে কিনা বা এমন কিছু করা হবে কিনা যে আমাদের ক্লাস কোর্স করতেই হবে, পেইড কোর্স। না, বিষয়টা এমন না, আমাদের মূলত অপশনাল। আপনি আমাদের 4টি ক্লাস করার পর যদি আপনার ভালো লাগে আপনি পরবর্তী ক্লাসগুলোতে জয়েন হতে পারেন। এখন যদি আপনার ভালো না লাগে বা আপনার যদি মনে হয় যে আপনি ফ্রিল্যান্সিং পারবেন না, তাহলে আপনি বিদায় নিলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কথা হলো আমরা সরাসরি ক্লাসের দিকে যাই। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমাদের সর্বপ্রথম এই জিনিসটা ইনশিওর করাটা বেশি জরুরি ছিল। হ্যাঁ, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আমি সরাসরি আমার ক্লাসের দিকে যাচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন মূলত আমি আপনাদের মানে দেখাবো যে আসলে গ্রাফিক ডিজাইন রিলেটেড আজকে আমরা কাজ দিয়ে নিজেকে জাজমেন্ট করব। পরবর্তী ক্লাসে আমরা বিজনেস অ্যানালাইটিস মানে বিজনেস করব, ফেসবুক পেজের কিছু কাজ করব, দেন আমরা মূলত ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করব, সরাসরি ডিজিটাল মার্কেটিং এ যাব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য এটা পারফেক্ট কিনা। এখন এখানে যারা যারা আছেন ক্যামেরায় একজনও নাই, আমি রিকোয়েস্ট করব অন্তত চেষ্টা করেন যাদের সমস্যা নেই তারা ক্যামেরায় আসার। হ্যাঁ, ক্যামেরা আসলে সুবিধা হবে, যে একবারে ক্যামেরা না থাকলে সমস্যা। ওকে, আমি আমার আমি আমার ইয়া খুলে নিচ্ছি, আমার যে ক্যানভা আছে। আমি মূলত আপনাকে ক্যানভা দিয়ে দেখাবো। আমরা ফটোশপে ক্লাস করব আমাদের পেইড ক্লাসে। আমি এখানে দেখাচ্ছি ক্যানভা দিয়ে। এখন আমি অ্যাজ এ আপনি নিউ পারসন, আপনি কখনো কি করেন নাই, আপনি কখনো ফ্রিল্যান্সিং কাজই করেন নাই। এখন আপনাকে যদি আমি ফটোশপ দেখাই আপনি কিছুই বুঝবেন না। মানে আপনি ক্যানভাটা একদিন ক্লাস করেই করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, লিখিত দিব। আপনি ক্যানভা একদিন ক্লাস করলে আপনি পরবর্তী দিনে আপনি নিজে একটা ব্যানার ডিজাইন করতে পারবেন, নিজে একটা লোগো ডিজাইন করতে পারবেন, নিজে একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন আমাদের এই ক্লাসটি করার পর। বাট অপর অপর মানে অপর দিকে আপনি যদি ফটোশপ দিয়ে আমি আপনাকে দেখাই আপনি কিছুই বুঝবেন না। আপনার মাথায় আসবেন আপনি কি করলেন আমি কি করলাম কিছুই বুঝবেন না। সেক্ষেত্রে আমরা মূলত কি করব, ক্যানভা একদম সহজ, এখান থেকে ডিজাইন করা অত্যন্ত সহজ। আমার যে ইউটিউবে ভিডিওগুলো দেখেন আমি অধিকাংশই মূলত ক্যানভা দিয়ে করি। শর্ট টাইম, খুব অল্প সময়ে হয়ে যায়। দেখেন এখানে যতগুলা ব্যানার দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ ব্যানার। প্রত্যেকটা কিন্তু অ্যাট্রাকটিভ এবং ডিজাইনফুল। এই প্রত্যেকটা কিন্তু ডিজাইন আমার কোথা থেকে করা, ক্যানভা থেকে করা। তো আপনি জাস্ট দেখেন ক্যানভা দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায়। আপনি ক্যানভা থেকে কোয়ালিটিফুল, সর্বোচ্চ কোয়ালিটিফুল ডিজাইন করতে পারবেন। ফটোশপ দিয়ে করা যায়, বাট ফটোশপ দিয়ে করতে গেলে আপনার অনেক বেশি নলেজের প্রয়োজন আছে, অনেক ক্রিয়েটিভিটির দরকার আছে। বাট ক্যানভাতে কোনো ক্রিয়েটিভিটি লাগে না। ক্যানভাতে আপনি এমনি রেডি টেমপ্লেট পাবেন, আপনি ব্যবহার করতে পারবেন। এখন মূলত আমি ক্যানভাতে কিভাবে আসলাম বা আপনি কিভাবে আসবেন। সর্বপ্রথম ক্যানভাতে আসার জন্য আপনারা এখানে যারা যারা আছেন সকলে একদম নতুন। সেক্ষেত্রে আমি নতুনদের ক্ষেত্রে একদম প্রথম থেকেই দেখেন, মানে জিরো থেকে একদম হিরো পর্যন্ত। এখানে দেখেন আপনি সর্বপ্রথম যদি আপনি ফোন থেকে হন সেক্ষেত্রে ফোন থেকে হলে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার। আপনি যদি ল্যাপটপ বা পিসি থেকে হন তবু আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ফোন এবং ল্যাপটপ পিসি উভয়ের জন্য একটা সার্চ বার থাকে। এই সার্চ বারে মূলত আপনি এসে লিখবেন ক্যানভা। আপনি কি লিখবেন, সার্চ বারে এসে লিখবেন ক্যানভা। বাট আমার এখানে ডিরেক্ট ক্যানভা চলে আসছে, আমি ডিরেক্ট ক্যানভা নিব না, আমি ক্যানভার ওয়েবসাইটটা দেখাচ্ছি। আর আপনি যখন ক্যানভা লিখবেন তখন মূলত এইদিকে অনেকগুলো বিষয় খুলে যাবে। এখানে দেখেন অনেকগুলো বিষয় খুলে যাবে। একটা হচ্ছে ক্যানভাই, যে দেখেন প্রথমেই আসতেছে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি মূলত আমি যেটা করতেছি আপনি অনুরূপ ভাবে আমার ক্লাসটা দেখে দেখে করতে পারেন। তাহলে আপনি আপনার প্রোফাইলের জন্য আপনি ব্যানার তৈরি করতে পারবেন, লোগো তৈরি করতে পারবেন, আপনার বিজনেসের জন্য আপনি ফটো ফটো এডিট করতে পারবেন, বিভিন্ন এডিট করতে পারবেন। এই যে আমরা যদি ক্যানভাতে ক্লিক করে দিই, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ক্যানভা লেখার পর আপনি সেটাতে জাস্ট ক্লিক করে দিবেন। কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি দেখতেছি এরকম, বাট আপনি এগুলা কিছুই দেখবেন না। আপনি প্রথমে দেখবেন এখানে আপনাকে বলবে, এইখানে আপনাকে বলবে সাইন আপ।
দেখেন এখানে বলবে সাইন আপ এন্ড এখানে বলবে লগ ইন। আপনি এখন কি করবেন? আপনি কি সাইন আপ করবেন না লগ ইন করবেন? আর যেহেতু লিখতেছেন কে, আব্দুল আল মজিদ ভাই, আপনি লিখতেছেন, কাইন্ডলি লিখিয়েন না। আসলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়ে যায়, হ্যাঁ, ক্লাসের দিকে ডিস্টার্ব করলে সমস্যা হয়ে যাবে। লিখিয়েন না প্লিজ কেউ, কোনো রকম পেন বা কোথাও ক্লিক করেন না। আমরা শর্টলি দেখতেছি, আপনাদের বোঝানোর ট্রাই করতেছি আমি। দেখেন এখানে মূলত আপনি এসে কি করবেন, আপনি কিন্তু ক্যানভা সার্চ করার পর আপনি যদি নতুন হয়ে থাকেন, ক্যানভাতে কখনো প্রবেশও করেন নাই, সেক্ষেত্রে আপনি কিচ্ছু দেখবেন না। আপনি দেখবেন একদম ব্ল্যাঙ্ক। এখানে দেখবেন আপনি আহ এখানে দেখবেন লেখা আছে হচ্ছে সাইন আপ এন্ড সাইন ইন, এই দুইটা দেখতে পারবেন। এখন আপনি যেহেতু নতুন, আপনাকে কি করতে হবে? সাইন আপ করতে হবে, তাই না? আপনি যদি সাইন ইন করতে চান তাহলে আপনাকে পূর্বের অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যেহেতু পূর্বের অ্যাকাউন্টে, আপনি সাইন আপে ক্লিক করে রেগুলার যে অ্যাকাউন্ট আমরা করি, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট বলেন বা যে কোনো অ্যাকাউন্ট, রেগুলার যেভাবে করি ঠিক সেভাবে জাস্ট অ্যাকাউন্টটা করে নেওয়ার পর, মানে অ্যাকাউন্ট করে নেওয়ার পর মূলত আপনি যেটা দেখবেন এরকম দেখবেন। আমি আপনাকে একদম ধরে ধরে দেখাচ্ছি, মানে হাতে কলমে ধরে ধরে দেখেন। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট নামক একটা অপশন দেখতে পাবেন, হোম অপশন, এই যে এখানে যতগুলো অপশন আছে আমরা প্রত্যেকটা অপশন দেখতে পাবো অ্যাকাউন্ট করার পর। অ্যাকাউন্ট করার আগ পর্যন্ত আপনি এটা কিচ্ছু দেখবেন না। দেন এদিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনি পাবেন না, কারণ আপনি তো কোনো কাজই করেন নাই। এটা হচ্ছে কি রিসেন্ট ডিজাইন, মানে আমি রিসেন্টলি যে ডিজাইন গুলো করছি সেগুলো মূলত আমি দেখতে পাচ্ছি। বাট আপনি তো কাজই করেননি, তাহলে আপনি দেখবেন কি? সেক্ষেত্রে আপনি মূলত এগুলো দেখতে পাবেন না। এদিকে আপনি সার্চ বার একটা পাবেন, আপনি এখানে ইউর ডিজাইন পাবেন, টেমপ্লেট পাবেন, হ্যাঁ। দেন এখানে মূলত আপনি রিসেন্ট ডিজাইনে কিচ্ছু পাবেন না, কারণ আপনি তো কোনো এখন ডিজাইনই করেননি। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখানে আরো অনেকগুলো অপশন পাবেন, বাট আমাদের মূলত আপাতত দরকার হবে এই যে সার্চ বার এবং কাস্টম সাইজ, এই দুইটা, সার্চ বার এবং কাস্টম সাইজ। অথবা আমরা ক্রিয়েটে ক্লিক করেও এই কাজটা করতে পারি। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা যারা যারা আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এইভাবেই করতে হবে। আপনাদের মূলত কাজ হবে কি, সার্চ বার এবং ক্রিয়েট অথবা কাস্টম সাইজ, এখান থেকে আপনাদের করতে হবে। এখন আমি সার্চ বারে গিয়ে ধরেন আপনার কি দরকার, এখন আপনার কি দরকার আপনি জানেন। এখন যেহেতু আপনি আমার ক্লাসটা করে চাচ্ছেন যে অন্তত পক্ষে প্রফিটেবল হন, অন্তত পক্ষে 4টি ক্লাস করে যেন ন্যূনতম কিছু শিখতে পারেন, আমি আশা রাখবো আপনি ভালো কিছু শিখতে পারবেন, ন্যূনতম না, অনেক ভালো কিছু শিখতে পারবেন। এখন আপনার ফেসবুক পেজের জন্য একটা ব্যানার প্রয়োজন। কি ব্যানার? আপনি চাচ্ছেন আপনার ধরেন আপনারা বিজনেস শুরু করছেন, কি বিজনেস? টি শার্ট বা পাঞ্জাবি রিলেটেড বিজনেস। এখন আপনি চাচ্ছেন একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করার জন্য আপনি কি করবেন? এখানে সার্চ বারে আসবেন, ক্যানভাতে আসার পর লগ ইন করার পর আপনি এই যে সার্চ বারটা, এখানে এসে আপনি লিখবেন ব্যানার। কি লিখবেন? ব্যানার। আপনি এখানে যা লিখবেন তাই চলে আসবে। আপনি যা লিখবেন, লোগো লিখবেন, লোগো চলে আসবে, মানে রেডি। আপনাকে কষ্ট করে কাস্টমাইজ, মানে কষ্ট করে নিজে থেকে এডিট করতে হবে না, এখানে সব রেডি টেমপ্লেট। এখন কথা হলো, এখানে আপনি ব্যানার লিখলে ব্যানার চলে আসবে, আপনি যদি লোগো লিখেন লোগো চলে আসবে, আপনি যদি থাম্বনেইল লিখেন থাম্বনেইল আসবে। অ্যাজ ইউর উইশ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যা চান সে মূলত তাই দিবে। কিন্তু কথা হচ্ছে সেটা পিকচার এবং অর্থবহ হতে হবে, যেটার মূলত অর্থ আছে এবং যেটা মূলত মানুষ ব্যবহার করে। এরকম যদি কোনো নাম আপনি লিখেন, এমন কোনো জিনিস নাই যেটা আপনি পাবেন না। ধরেন আপনার অফিসে বা আপনার আশেপাশে কারো ভিজিটিং কার্ড দরকার, আপনি লিখলেন ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড লিখলেন, দেখেন ভিজিটিং কার্ড চলে আসবে। আমি সার্চ দিলাম, দেখেন এই দেখেন ভিজিটিং কার্ড, রেডি ভিজিটিং কার্ড, মানে রেডি হাজার হাজার টেমপ্লেট। মানে আপনার পছন্দ না হওয়ার কোনো কারণই নেই, কোনো অবকাশই নাই। আপনার ধরেন আপনার নিজেরই একটা ভিজিটিং কার্ড তৈরি করা দরকার। এখন আপনি এই যে এখান থেকে একটা ভিজিটিং কার্ড নিয়ে নিজের মতো করে এডিট করেন। রেডি করা, সব রেডি করা, আপনি আপনার নাম দিবেন, আপনার ঠিকানা দিয়ে রেডি করে আপনি প্রিন্ট করে একদম দিয়ে দেন। এখন আপনি দেখেন কত সহজ ক্যানভাতে এডিট করা। বাট এই সেম ভিজিটিং কার্ড যদি আপনি ফটোশপে তৈরি করতে যান, আপনাকে মিনিমাম আগে 6 মাস শিখতে হবে। 6 মাস শিখে নিজের ক্রিয়েটিভিটি ডেভেলপ করে পরবর্তীতে মূলত আপনি কি করতে পারবেন, একটা ভিজিটিং কার্ডের মতো বিষয় বানাতে পারবেন। তার আগে আপনি কখনোই ভিজিটিং কার্ড বানাতে পারবেন না ফটোশপ বা ইলিস্ট্রেটরের মতো সফটওয়্যার দিয়ে। তো আপনি ক্যানভাতে একদিনের ক্লাস করে করতে পারতেছেন। আপনি জাস্ট ইমেজিং করেন কোথায় 6 মাস আর কোথায় একদিন। তার মানে ক্যানভাটা কতটা সহজ। আমরা এই জন্য ক্যানভাটাই রাখছি, যাতে নতুনরা যারা আছেন তারা অন্তত পক্ষে শিওর হতে পারবেন যে আপনার জন্য কতটুকু ফ্রিল্যান্সিং আপনার জন্য সহজ হবে বা আপনি পারবেন। হ্যাঁ, আপনি ফটোশপ যদি নাও ব্যবহার করেন, আপনি দিব্যি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনাকে ফটোশপ ব্যবহারই করতে হবে না, আপনি ক্যানভা দিয়েই ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন এখানে যারা যারা আছেন অনেকেই ফটোশপই চিনেন না, খুব স্বাভাবিক বিষয়। কারণ ফটোশপ আপনার না চেনার হিসাবে, আপনি যেহেতু নতুন মানুষ, আপনি জানেন না ফটোশপ কি, ক্যানভা কি, ইলাস্ট্রেটর কি, আপনি জানেন না, মানে কোনটা কি আপনি জানেন না। এটা হচ্ছে একটা সফটওয়্যার। ফটোশপ হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা একদম মানে হাই কোয়ালিটি, এটা আপনাকে শিখতে হয় অনেকদিন পর্যন্ত, গ্রাফিক ডিজাইনের একদম ভিতরের দিকে।
আপনাকে ফটোশপ যদি আপনি শিখতে চান, অন্তত 1 মাস আপনাকে টুলগুলো সম্পর্কে আমাকে বুঝাইতে হবে। দেন আমাদের একটু মানে ফটোশপ সম্পর্কে আমাদের পেইড ক্লাস কিন্তু আছে। হ্যাঁ, অতএব আমরা ওইদিকে যাচ্ছি না, আমি এখানেই যাচ্ছি। এখন মূলত আমরা ব্যানার ডিজাইন করবো। আমি জাস্ট আপনাকে ভিজিটিং কার্ড দিয়ে দেখাইলাম যে আপনি কি কি করতে পারেন। এখন আমি এখানে দিচ্ছি কি ব্যানার, আমি দিচ্ছি ব্যানার। ব্যানার ডিজাইন করবো আমরা। ব্যানার দিলাম, এখানে দেখেন আমাদের অসংখ্য ব্যানার চলে আসছে। এখন আপনার মূলত কি ব্যানার দরকার? হ্যাঁ, আপনার দরকার কি ক্লোথিং। আপনার যেহেতু টি শার্ট বা আপনার ধরুন কাপড় নিয়ে কাজ করবেন, তার মানে আপনার দরকার কি ক্লোথিং ব্যানার। মানে ক্লোথিং বলতে কি কাপড়ের এপিরিয়ালস বা ক্লোথিং, এই টাইপের হচ্ছে কাপড়ের সঙ্গে সম্পর্কিত, সেক্ষেত্রে আমরা ক্লোথিং দিতে পারি। হ্যাঁ, ওকে, আমি ক্লোথিং ব্যানার দিলাম। এখন দেখেন কাপড় রিলেটেড মানে ফ্যাশন রিলেটেড যত ব্যানার আছে সেগুলো কিন্তু চলে আসলো। এখন আপনার যদি পাঞ্জাবি রিলেটেড কোনো শপ হয়ে থাকে, আপনি এখন যে কোনো একটা নেন, নিয়ে কি করবেন, আপনি এডিট করে আপনার মতো করে ব্যবহার করবেন। এখন কথা হলো আপনার দরকার ব্যানার, আমি ব্যানার দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে জাস্ট ব্যানার দিয়ে দেখাচ্ছি, আপনি সার্চ করবেন ব্যানার। এখন ব্যানার লেখার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, অনেকগুলো অপশন পাবেন, আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। ব্যানার লেখার পর আপনি এখানে হাজার হাজার ব্যানার পাবেন। বাট আপনার যেটা দরকার আপনি সেটাতে যাবেন। কিন্তু আপনি অ্যাজ এ নতুন আপনি কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবেন না। এই যে এখানে দেখেন, এখানে আমরা একটা কোন একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে কোন একটা আইকন দেখতে পাচ্ছি, আবার এখানে কিন্তু আইকনটা নাই। এখন এখান থেকে যে কোনো একজন আমাকে বলেন তো যে আসলে এই আইকনটা কিসের প্রতীক। এই যে এই আইকনটা, এইখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এটা মূলত কিসের প্রতীক, মানে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন? আমি সবাইকে আনমিউট অপশন দিয়ে দিচ্ছি, আপনারা আনমিউট হতে পারবেন, আমি আনমিউট অপশন দিয়ে দিচ্ছি, কথা বলতে পারবেন। বলেন তো কে বলতে পারবেন? দেখি আপনাদের আইডিয়া সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে তাহলে। একজন আনমিউট হয়ে বলে ফেলেন, আনমিউট হয়ে বলে ফেলেন। ওয়ালাইকুম স্যার। স্যার, আমার অনুমান যে আপনার ইয়াটা দেওয়া, অপশনটা দেওয়া, লোগোটা দেওয়া, ওই ব্যানারটা আমরা ইউজ করতে পারবো না। যদি ওই ব্যানারটা আমরা ইউজ করতে যাই তাহলে আমাদের ব্যানারটা আগে ডলার দিয়ে পারচেজ করতে হবে, তারপর ব্যানারটা এক্স্যাক্টলি, ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। এটাই হচ্ছে, আমি এটাই থ্যাংক শুনতে ইউ। চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটাই আমি মূলত আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। এখানে দেখেন আমরা মানে এখানে সবগুলোই ব্যানার, বাট আপনি সব কিন্তু ব্যবহার করতে পারবেন না। কারণ কি, এখানে একটা লেখা আছে ইডু, এটা ইডু। ইডু মানে কি আপনি বুঝতেইছেন এটা। আপনার তারা বলতেছে যে এখানে যদি আপনি নিয়ে যান, তারা বলতেছে দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুডেড উইথ ইউর ক্যানভা ফর এডুকেশন প্ল্যান। তার মানে এটা মূলত ক্যানভার প্রিমিয়াম প্ল্যান। এখানে তারা বলতেছে দিস প্রিমিয়াম, প্রিমিয়াম টেমপ্লেট, তার মানে আমরা এই রিলেটেড যে আইকন গুলো থাকবে, মানে মুকুট টাইপের যে আইকন গুলো থাকবে, এই আইকন গুলোর যে ব্যানার গুলো থাকবে আমরা ওগুলো ব্যবহার করতে পারবো না। অ্যাজ এ আমরা ফ্রি মানে আমরা ফ্রি যারা যারা চালাবো ক্যানভাটা, তারা মূলত এটা ব্যবহার করতে পারবো না। বাট আমাদের কাছে হাজারো অপশন আছে। আপনার যেটা পেইড আপনি চালালেন না, অসুবিধা কোথায়? অথবা আপনার যদি পেইডই দরকার হয়, কথার কথা, আপনার যদি মনে হয় আপনি ক্যানভা পেইডই করবেন, তাহলে ফেসবুকে ভাই বিভিন্ন পেজ পাওয়া যায় যারা মূলত ক্যানভার পেইড সাবস্ক্রিপশন বিক্রি করে। মাত্র 50 টাকায় আপনি ক্যানভা কিনতে পারবেন। মাত্র কত টাকায়? 50 টাকায় আপনি ক্যানভা কিনতে পারবেন। 50 টাকা দিয়ে ক্যানভা কিনবেন, আপনি 1 বছর বিন্দাসলি একদম ইউজ করবেন। অবশ্যই পেজ কেনার আগে পেজগুলো দেখে শুনে কিনবেন। আমাদের এরকম কোনো সার্ভিস আমরা প্রোভাইড করি না। মানে আমাদের কোর্সে কোনো টুলস কেনার মতো সাবস্ক্রিপশন, মানে কোনো টুলস কেনার আমাদের কোনো নাই, সার্ভিস আমরা দেই না আমাদের কোর্সে। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ এটা থাকবে আমাদের শুধু শেখানোর বিষয়ে। কিছু কিছু ক্ষেত্রে আমরা টুলস দিব, বাট সম্পূর্ণ ফ্রি, কোনো রকম চার্জ চার্জ করা হবে না। এই যে ক্যানভাটা আমি আপনাকে ক্লাস করায় আমি আপনাকে বলবো যে আমাদের কাছ থেকে ক্যানভাটা কিনেন, এরকম সার্ভিস আমরা দেই না। আশা করি বুঝতে পারছেন। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই ক্লাসের মাঝে আবার টুলস কিনতে বলবেন নাকি। আমি এখনই খোলাসা করে দিলাম, আমাদের ক্লাসের মাঝে কোনো টুলস কেনাকানির হিসাব নাই। আপনি যা করবেন নিজে থেকেই করতে হবে, আমরা আপনাকে সহযোগিতা করব, বাট আমরা নিজে থেকে আপনাকে কোনো কিছু পারচেস করতে বলবো না। আশা করি বুঝাতে পেরেছি। ক্যানভাটা যদি আপনার পেইড প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, 50 টাকা দিয়ে কষ্ট করে ফেসবুক থেকে কিনে নেবেন। তার আপনার জিমেইলটা নিবে, জিমেইলটা নিয়ে আপনাকে ইনভিটেশন পাঠাবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে মূলত আপনি ক্যানভাটা ব্যবহার করতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। অ্যাজ এ আমি যেহেতু পেইড ক্যানভা ব্যবহার করি, সেক্ষেত্রে আমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। এখন ধরেন আমার এইটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে? এইটা। এখন আপনি এখানে হাজারো ডিজাইন পাবেন, বাট আপনার দরকার কোনটা? আপনার যে কোনো একটা তো ভালো লাগবে। এতগুলো ডিজাইনের মাঝে এমন তো না যে আপনার কোনোটাই ভালো লাগবে না। এত সুন্দর সুন্দর ডিজাইন পছন্দ না হওয়ার কোনো কারণই নেই।
অবশ্যই পছন্দ হবে। ধরেন আমার এইটা পছন্দ হলো, এখন আপনার যেটা পছন্দ, আপনি যদি ল্যাপটপ পিসিতে দেখুন মাউসটা ওই ক্যানভা মানে ওই ডিজাইনটার উপরে নিয়ে যাবেন, মাউসের পয়েন্টটা, মাউসের কার্সারটা নিয়ে যাওয়ার পর ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি ফোন দেখান আপনার হাই হ্যান্ড, আপনার যে আঙ্গুল আছে আঙ্গুল দিয়ে জাস্ট ক্লিক করবেন, এরকম একটা অপশন দেখতে পারবেন। তারা বলতেছে এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো মডার্ন বিজনেস এক্সপার্ট ব্যানার। তার মানে আমাদের কি বলতেছে, এক্সপো ব্যানার। এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো মডার্ন বিজনেস এক্সপো ব্যানার। এটা হচ্ছে গ্রিন, হ্যাঁ, ইয়েলো এবং মডার্নের বিজনেস, এটা একটা ব্যানার। আমরা মূলত এটা কাস্টমাইজ করতে পারবো এখন আমাদের মতো করে। দেখেন তারা আমাদের একটা অপশন দিয়ে দিচ্ছে, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনি যখন একটা ব্যানার মানে একটা ব্যানার যখন আপনি খুলে ফেললেন, তখন নিচে থেকে দেখেন মোর লাইক দিস, মানে মোর লাইক দিস বলতে কি, এইটার উপর ভিত্তি করে আপনাকে আরো অসংখ্য ব্যানার দিয়ে দিচ্ছে। মানে আপনি এটা যে চয়েস করলেন, এই সেম এর উপর ভিত্তি করে আপনাকে আরো অনেকগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। দেখেন, আর আপনার যদি এটা ভালো না লাগে আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে এমন অপশন পাবেন, দেন এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে মূলত আমি কি করতে পারবো, এটা কাস্টমাইজ মানে এডিট করতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি। আমি যদি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি তাহলে মূলত আমি এখন এটা এডিট করতে পারবো। দেখেন হুবহু আমার যে ব্যানারটা আছে, মানে যে ব্যানারটা মূলত আমি কি করলাম, ক্লিক করলাম, আমার কিন্তু এখানে চলে আসলো। এখন মূলত আমি এখানে যা আছে, মানে যা আছে না জ্ঞান, প্রত্যেকটা জিনিস আমি আমার মতো করে বসাতে পারবো। আপনি এখানে ইয়েলো আছে, আপনি ইয়েলো চেঞ্জ করে ব্ল্যাক দেন। আপনি এখানে হোয়াইট আছে, হোয়াইট চেঞ্জ করে আপনি নেভি ব্লু দেন। আপনার অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি এখানে যা চাবেন তাই করতে পারবেন ইজিলি, একদম উইথিন মানে 1 আওয়ার্স। আপনি 1 ঘন্টা যদি প্র্যাকটিস করেন ক্যানভা, আপনি 1 ঘন্টায় ক্যানভার অন্তত মানে মানে আপনি অন্তত পক্ষে মানে বেসিক থেকে একটু উপর লেভেলে যেতে পারবেন। অ্যাডভান্স হওয়াটা অতটা, ক্যানভাতে যদি আপনি অ্যাডভান্স হতে চান তাহলে আপনাকে মিনিমাম 2-4 মাস তো সময় দিতেই হবে। বাট আপনাকে প্রাথমিকভাবে আপনি অন্য একজনের রেডি করা ব্যানার আপনি খুব সহজে অনেক কম সময়ে আপনি কি করবেন, ডিজাইন করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এখন ধরেন আপনি এখানে আপনার ব্যানারটা কাজে লাগাবেন। এখন আমি এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে কালার দেখেন, আমি এখানে কালার চেঞ্জ করতে পারতেছি, এখানে অনেক কিছু পাচ্ছি। বাট এখানে পাওয়ার আগে আমি আপনাকে আগে প্রথম জিনিসটা দেখাই। এখানে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন খুলে গেছে। একটি হচ্ছে ডিজাইন। ডিজাইন দিয়ে মূলত কি, আপনি যদি চান এই ডিজাইনটা আপনার ভিতরে আসার পর ভালো লাগতেছে না, মানে আপনি কাস্টমাইজে ক্লিক করার পর আপনার আর ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন আরেকটি নিতে, তাহলে ডিজাইনে গেলে আপনি আরো অসংখ্য ব্যানার পাবেন। এক ক্লিক করলে আপনার এটা চেঞ্জ হয়ে কি হবে, আরেকটা চলে আসবে। এলিমেন্টস থেকে আপনি এই যে এগুলা হচ্ছে এলিমেন্টস, এগুলা কি, এগুলা এলিমেন্টস, এই যে এইটা এলিমেন্টস। দেন এই যে এইটা শেপ, এটা হচ্ছে এলিমেন্টস, এগুলা শেপ বলা হয়। এই যে এখানে যে ফ্রেমটা আছে এটা একটা এলিমেন্টস, এই যে এখানে যেটা আছে এটা একটা এলিমেন্টস, এই যে এইগুলা হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টস গুলো যদি আপনার প্রয়োজন হয়, আশা করি বুঝতে পেরেছি এলিমেন্টস কোনগুলা। এগুলা যদি আপনাদের মানে আরো অনেক কিছু আছে কিন্তু, এগুলা যদি আপনার প্রয়োজন হয় তাহলে মূলত আপনি কোথায় যাবেন, এলিমেন্টসে যাবেন। দেন টেক্সট থেকে আপনি চাইলে এই যে এরকম টেক্সট আরো বসাতে পারেন, এরকম টেক্সট ব্র্যান্ড, এরা আমাদের প্রয়োজনে আপলোড থেকে মূলত আমরা দেখবো এখান থেকে আমাদের ছবি আমরা আপলোড করে এখানে দিতে পারবো। এখানে একটা মেয়ে এবং ছেলের ছবি দেখতে পাচ্ছি, এটা এক্সচেঞ্জ করে আমাদের ছবি দিব, রিপ্লেস করে। টুলস আমাদের প্রয়োজন নেই, এগুলো আমাদের দরকার হবে না। আমাদের দরকার হবে মূলত ডিজাইন, এলিমেন্টস, টেক্সট এবং আপলোড। এই 4টি মূলত আমাদের দরকার হবে ক্যানভাতে। আর বাকি যেগুলো দরকার হবে এখানে দরকার হবে আমাদের এডিট বারে। হ্যাঁ, বাকিগুলো কিন্তু আমাদের এডিট বারের প্রয়োজন হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি একদম হাতে কলমে আপনাদের দেখাচ্ছি ভিতর থেকে। এখানে দেখেন, এখন মূলত আমি যদি ডিজাইনে যাই, ডিজাইনে ক্লিক করলাম, কোথায়, ডিজাইন হচ্ছে বাম দিকে। এখন আপনি যদি ফোন থেকে করেন, আমি বলি যারা মূলত ফোন থেকে করবেন তারা কোথায় পাবেন, উপরে বাম দিকে পাবেন না, তারা পাবেন নিচের দিকে। বুঝতে পারছেন আমার কথা, তারা পাবেন কোথায়, নিচের দিকে। আপনার এগুলো নিচের দিকে থাকবে। বাট আপনি পিসি ল্যাপটপে যত ভালোভাবে করতে পারবেন, ফোন থেকে অত ভালোভাবে আপনি পারবেন না। আপনাকে একটু কষ্ট হবে বাট পারবেন। মানে করতে পারবেন না বিষয়টা তা না, বাট আপনার মোবাইলের থেকে পিসি ল্যাপটপে অত্যন্ত সুন্দর হবে। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি মোবাইল থেকে করেন একটু খারাপ দেখাবে বা অতটা ভালো আসবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। অনেকগুলো অপশন আপনি বুঝবেনও না, এমনও হতে পারে। দেন ডিজাইন থেকে আমি যে বললাম আপনি চাইলে রিপ্লেস করতে পারেন, এই ডিজাইনটা ভালো না লাগলে আরেকটা ডিজাইন এনে বসাই দিবেন। এলিমেন্টস থেকে আপনার যদি মনে হয় আপনি রিসেন্ট ডিজাইন দেখেন, এখান থেকে শেপ, আপনার যদি শেপ প্রয়োজন আপনি শেপ দিবেন। গ্রাফিক্স, বিভিন্ন গ্রাফিক্স আছে সেটা দিতে পারেন। আপনি এখান থেকে স্টিকার দেখেন, আপনি কি কি দিতে পারেন, এখান থেকে আপনি বিভিন্ন বিষয় দিতে পারেন। আপনি ফ্রেম অ্যাড করতে পারেন। আপনি এলিমেন্টস থেকে মূলত এলিমেন্টস রিলেটেড সব যুক্ত করতে পারেন। টেক্সট থেকে আমি যদি চাই এই যে বিজনেস এক্সপো, এটা জায়গায় আমি অন্য টেক্সট দিব, আপনি নতুন টেক্সট অ্যাড করলে মূলত আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমরা সবসময় ব্যবহার করব কোনটা, অ্যাড এই হিডিং যে প্রথম নাম্বার যেটা আছে এটা। বাকিগুলো আমাদের
দেখতে হবে না, আমরা বুঝবো না, বোঝার দরকার নেই আমাদের। আমাদের মূলত বেসিক লেভেলের দরকার শুধু একটা, কোনটা? অ্যাড এ হিডিং। এই অ্যাড এ হিডিংটা আমাদের প্রয়োজন। আপনি সবসময় নতুন যদি কোনো শব্দ যুক্ত করতে চান, টেক্সটে আসবেন, টেক্সট থেকে অ্যাড এ হিডিং এ ক্লিক করে দিবেন, তাহলে মূলত আপনি একটা হিডিং পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পেরেছি। দেন অপর দিকে আপনি আপলোডে গিয়ে মূলত আপনার ইমেজ আপলোড দিয়ে আপনি নিয়ে আসতে পারেন। আমি দেখাচ্ছি, সামনের দিকে গিয়ে আমি এখন দেখাচ্ছি আপনাকে। ওকে, এখন মূলত আমি মানে করে দিলাম সবগুলো অপশন, আনভিজিবল করে দিলাম। এখন মূলত আমরা দেখব কিভাবে এটা এডিট করে। এখন এই যে এই অবস্থায় আছে, এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো কি, যার মূলত আমরা এই ডিজাইনটা নিছি, টেমপ্লেটটা নিছি, আমরা তার দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে তার, আমাদের না কিন্তু। এখন এটা কিন্তু আমরা আমাদের মতো করে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করার জন্য আমাদের এটা কাস্টমলি, খুব পারফেক্টলি ক্লিক মানে এডিট করা শিখতে হবে। এডিট করার জন্য আপনি যদি ফোন থেকে হন বা ল্যাপটপ পিসি থেকে, আপনি যেটা এডিট করতে চাচ্ছেন, ধরেন এখানে একটা লোগো, এটা কিন্তু একটা লোগো, এই যে আমি এখানে দেখাই, এটা কিন্তু একটা লোগো। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা লোগো, এটা কিন্তু তার নাম, লোগোটার নাম এটা। দেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সট দেখতে পাচ্ছি, আমরা এগুলো চেঞ্জ করব। লোগোটাতে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। লোগোটা কি করলাম, আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আমি কিভাবে কি করলাম। আপনি ফোন থেকে হন বা ল্যাপটপ থেকে, আপনি কি করবেন, মাউসটা নিয়ে গিয়ে ওখানে ক্লিক করে দিবেন, যেটা মূলত আপনি এডিট করবেন বা ডিলিট করবেন, সেখানে গিয়ে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন খুলে যাবে, অনেকগুলো অপশন খুলে যাবে। তার মধ্যে একটি হচ্ছে ডিলেট, একটি হচ্ছে ডুপ্লিকেট, একটি হচ্ছে লক, একটি হচ্ছে কমেন্ট, আর একটি হচ্ছে মোর। আমাদের দরকার হবে ডুপ্লিকেট এবং ডিলেট, বাকিগুলো আমাদের প্রয়োজন হবে না। আমি ডিলেটে ক্লিক করলাম, মানে আমার এটা দরকার নাই, আমি ডিলেটে ক্লিক করে দিলাম। দেন এখানে যে নামটা আছে, এটা মূলত আমি আমার নামে দিচ্ছি, মানে আমার নাম, আপনার যে নাম আপনি সেটা ব্যবহার করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের আহ আহ, রিম রিম্বার রিও নামে একটা নাম দেখতে পাচ্ছি। এটা আপনাকে এডিট করতে হলে, মানে আপনার নাম দিতে হলে এখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? ডাবল ক্লিক। ডাবল ক্লিক যখন আপনি করলেন, তখন মূলত এটা সিলেক্ট হয়ে গেল। এটা সিলেক্ট যখন হলো, আপনি যদি এটা কেটে দিয়ে করেন তাও হবে, অথবা আপনি ডিরেক্ট লেখা শুরু করলেও হয়ে যাবে। ধরেন আমার নাম ফ্রিল্যান্সার মামুন, আমি দিচ্ছি ফ্রিল্যান্সার মামুন, আমি এটা দিলাম। আমার নাম যেহেতু ফ্রিল্যান্সার মামুন, আমি ফ্রিল্যান্সার মামুন দিচ্ছি। আমার নাম দেওয়া শেষ। আপনি কিবোর্ডে টাইপ করবেন, কিভাবে টাইপ করবেন এটা তো আমাকে শেখাতে হবে না। আপনি নামটা কি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আপনি এখন এটাতে ক্লিক করবেন। নামটা যখন আপনার দেওয়া হয়ে গেল, মানে পরিবর্তন করা হলো, আপনি এখন এটাতে একবার জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন খুলে যাবে। একটা হচ্ছে এই যে একটা বলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি উপরের দিকে করেন তাহলে এটা বড় হবে, এবং নিচের দিকে করলে কি হবে, এটা ছোট হবে। আমি উপরের দিকে করে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। দেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে একদম লম্বা লম্বি একটা অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে। এটা যদি আপনি সামনের দিকে নিয়ে যান তাহলে কি হবে দেখেন, লেখাটা লম্বা হচ্ছে, একদম লম্বাই দিকে, মানে চ্যাপ্টা হচ্ছে না, লম্বা হচ্ছে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ হচ্ছে। আর আপনি যখন এদিকে টানবেন, মানে একদম এদিকে টানবেন, তখন মূলত তার পেটটা বাড়তেছে, মানে কি, তার সে পটরেইটে বেড়ে যাচ্ছে, পটরেইটে একদম কি সোজা মানে আপনার একদম মোটা দিক থেকে সে পটরেইটে বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের এই দুইটার কাজ আমরা বুঝলাম। এটার কাজ বোঝার পর আমরা মূলত এখানে একবার ক্লিক করব, যদি আমরা এটা সরাইতে চাই, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা একটা বার ক্লিক করে দিয়ে উপর বা নিচ করে দিব। এই যে দেখেন আমি চাচ্ছি এখানে রাখতে, এখানে রাখলাম। এটা মূলত শেষ। এখন আমি চাচ্ছি এই যে ইমেজ কালারটা যেটা আছে, আমি এটা চেঞ্জ করে দেবো। মানে এটা আমার চাও না, এটা আপনার চাও, আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি চাচ্ছেন কি কালারটা চেঞ্জ করে দিবেন, আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যেটা চেঞ্জ করতেছেন সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনের মধ্যে এডিট নামক একটা অপশন, ক্রপ, এটা কিন্তু ক্রপ। হ্যাঁ, আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন। ফ্লিপ, ফ্লিপ মানে হচ্ছে এদিকে ওদিকে ঘোরাতে পারবেন। আপনি এই যে এখানে দেখেন কালার দেখা যাচ্ছে, এই কালার গুলো মূলত আপনি কি এখন আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখন এই যে এই কালারটা যেখানে আছে, আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করেন। দেন এই যে এখান থেকে আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি। আমরা এই যে আহ, আমাদের ট্রান্সপারেন্সিটা কমাতে পারি, আমরা এনিমেট করতে পারি, আমরা পজিশন করতে পারি। আপাতত আমাদের দরকার হবে কালার। আমরা কালারে যাচ্ছি। কালারটা আমি চাচ্ছি এটার জায়গায় আমি দিব, আমি ধরেন আপনি যখন কালারটাতে জাস্ট ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে সাইডে দেখেন বাম দিকে অনেকগুলো অপশন খুলে যাবে। অনেকগুলো অপশন খুলে যাবে, এখান থেকে আপনি ধরেন আমি চাচ্ছি এটা ব্ল্যাক দিব। আমি কি চাচ্ছি, ব্ল্যাক। দেখেন আমি ব্ল্যাকটা দিলাম, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আমি ব্ল্যাক দিলাম। হ্যাঁ, আমি দিলাম কি ব্ল্যাক। আপনি ব্ল্যাক দিবেন বা নেভি দিবেন, আপনার ইচ্ছা। আপনি কালারটা কি করলেন, চেঞ্জ করে দিলাম। এই যে নিচে যে কালারটা আছে ইয়েলো কালার, আমি এটা চেঞ্জ করে দিয়ে আমি মূলত এটা রাখবো যে কোনো একটা কালার রাখি। ধরেন আমি এটা
আমি এটা ধরেন ইয়া করে রাখতেছি। ওকে, এই কালার দিচ্ছি, আমি এইটা কালার দিচ্ছি, অথবা আমি এটা হোয়াইট দিচ্ছি, বা ওকে এটা অরেঞ্জ কালার দিচ্ছি। আচ্ছা, এই কালারটা রাখলাম। দেন সাইডে আরেকটা হোয়াইট কালার আছে। আমরা যদি চাই হোয়াইট কালারটা পরিবর্তন করতে, আমরা চাইলে হোয়াইট কালার কি পরিবর্তন করে দিতে পারি। এই যে হোয়াইট কালারটা আমরা কি করলাম দেখেন, আমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করলাম। মানে উপরে যে আমরা শেপ গুলো দেখতে পাচ্ছি, এগুলা কি, এগুলো কিন্তু এলিমেন্টস। উপরে যেটা দেখতে পাচ্ছি এই দেখেন, এগুলো কিন্তু সরাইতে পারতেছি আমি। আমি কিন্তু এগুলো সরাইলে এদিকে ওদিকে যাচ্ছে। বাট আমি এটা রাখতে চাচ্ছি কোথায়, আমার যে মেইন পয়েন্টে ছিল সেখানে, আমি সেখানে রেখে দিলাম। আপনি মূলত এটা কি ডিলিটও করতে পারেন, আবার রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তার মানে আমরা আমাদের মতো করে জাস্ট কাস্টমাইজ করবো। আপাতত যেহেতু আমরা নতুন, এত ভালোভাবে আমরা করতে পারবো না। আমরা জাস্ট আমাদের নাম, আমাদের ঠিকানা আমাদের মতো করে দিব, এতটুকুই তো আমাদের দরকার। আমাদের প্রাথমিকভাবে দরকার কি, নামটা পরিবর্তন করা, আমাদের ইমেজটা পরিবর্তন করা, আমাদের মানে এলিমেন্টস গুলো পরিবর্তন করা। বাট আমাদের একদম রিডিজাইন করতে হবে, যে আমাদের মতো করে ডিজাইন করবেন, এটা আপনি একদিনে পাবেন না, আপনাকে শিখতে হবে, মিনিমাম একটা সময় দিতে হবে ক্যানভাতে। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমি নামটা দিলাম। এখন এই যে বিজনেস এক্সপো আছে, এটা আমি পরিবর্তন করে দিলাম MS ফ্রিল্যান্সিং। আমি আমার ফ্রিল্যান্সিং এর নাম দিলাম, কি দিলাম, MS ফ্রিল্যান্সিং। এখন এই যে এটা যে আমাকে মিডল পয়েন্টে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে আমি একটু আগে কিন্তু বলছি। ফ্রিল্যান্সার মামুনটাতে আমি দেখাইছি কিভাবে আপনি মানে একদম লম্বালম্বি করবেন, এবং মানে ল্যান্ডস্কেপ করবেন এবং পোর্ট্রেট করবেন। এখন এই যে MS ফ্রিল্যান্সিং, MS টা উপরে গেল, ফ্রিল্যান্সিং এর নিচের দিকে আসলো। এখন আমাকে এটা লম্বালম্বি করতে হলে কি করতে হবে, একজন বলেন তো। আমি আনমিউট অপশন দিয়ে দিচ্ছি, আনমিউট হতে পারবেন, বলেন তো, একজন বলেন আমাকে, একজন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা যদি আমরা আহ কোণার মধ্যে যে একটা আইকন আছে, যে একটা বক্স দেখা যাচ্ছে, এটা কোণাতে একটা আইকন আছে, এখানে আমরা মাউস দিয়ে পেস্ট করে উপরের দিকে দিব, তাহলে আমাদের লেখাটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনি বলছেন এটাও ঠিক আছে, বাট এটা করলে আমাদের কি হবে, লেখাটা ছোট বড় হবে। বাট আমরা চাচ্ছি লেখাটা লম্বালম্বি ইয়েস। করতে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আর একটা আইকন আছে দেখেন পেটের দিকে, মানে সে একদম শেষের দিকে দেখেন একটা আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন। জি স্যার, জি স্যার, আমি এই যে এইখানে দেখেন, জি দেখতে স্যার, পাচ্ছেন না? এইটা দিয়ে মূলত জি যদি আমি স্যার। পিছনের দিকে টানি, তার মানে এটা কিন্তু আমার ভাই দেখেন হয়ে গেল না, মিডিল পয়েন্টে চলে আসলো কিন্তু। আবার আমি যদি এটা একদম ছোট ইয়েস করে স্যার। দিই, যত ছোট করবো তত কিন্তু এটা ছোট লম্বা হবে। তার মানে আমাদের পেটের দিকে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটা মূলত আমরা পিছনের দিকে টানলে এটা লম্বা হবে। আবার আপনি যদি এটা এদিকে টানেন, মানে আপনি কমায় দেন, তাহলে এটা কি হবে, লম্বা হবে। বুঝতে পারছেন? দুই দিকে দুইটা ইয়েস কাজ। স্যার। হ্যাঁ, তো এটা আপনাকে এইটা যদি না বুঝেন, তাহলে মূলত পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, এই জন্য আমি ধরে ধরে বোঝাচ্ছি। ওকে, এখন দেখেন ওকে ইমেজ স্যার, থ্যাংক ফ্রিল্যান্সিং ইউ। আমরা আমাদের মতো করে দিলাম। এখন 2024, এটা তো 2024 না, আমাদের চেঞ্জ করতে হবে না? অবশ্যই চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা 2024-এর জায়গায় 25 দিব। এখন কিভাবে দিব, আপনি এখানে ডাবল ক্লিক করবেন, কি করবেন, যেটা পরিবর্তন করবেন সেখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর মূলত ওখানে আপনি আপনার মতো করে 2025 দিবেন। কত দিবেন, 2025 আপনি সুন্দর করে দিলেন। দেওয়ার পর মূলত দেখেন অটোমেটিকলি এটা কিন্তু হয়ে গেল। আপনি জাস্ট ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে। সিলেক্ট যে হলো এটা কিভাবে বুঝবেন, এই যে দেখেন কালারটা পরিবর্তন হয়ে যাবে, একটা কালার চলে আসবে। এই কালারটা আসলে মূলত বুঝবেন আপনি এটা সিলেক্ট হয়েছে, মানে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আমার মতো করে কাস্টমাইজ করলাম। এখানে দেখেন MS ফ্রিল্যান্সিং 2025 আমি সুন্দর করে দিলাম। নিচের দিকে লেখা আছে কানেক্ট কোলাবোরেটর, কোলাবোরেট সাকসেস দ্য লিডিং বিজনেস এক্সপো। আমরা এটা আমাদের মতো করে দিচ্ছি, আমরা দিচ্ছি MS। কি করবো দেখেন, এটা সিলেক্ট করার জন্য আমি আপনাদের দেখাইলে সুবিধা হবে। এই যে এত বড় লেখা যায় আমাকে পরিবর্তন করতে হবে, এটা কিন্তু ছোট। এটা পরিবর্তন করতে হলে আমাকে এটাতেও কি করতে হবে, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে কি হবে, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন মূলত আমি আমার মতো করে লিখবো, কি লিখবো, আপনার যেটা লেখার ইচ্ছা। এখন আমার লেখার ইচ্ছা, আমি চাচ্ছি MS ফ্রিল্যান্সিং, আমাদের ইনস্টিটিউটের নাম দিচ্ছি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, বেস্ট ইনস্টিটিউশন ইন দা বাংলাদেশ। মানে আমাদের ট্যাগলাইন একটা দিলাম, ধরেন আমি একটা ট্যাগলাইন দিলাম, আপনি আপনার মতো করে আপনার ট্যাগলাইন দিবেন। এই যে দেখেন সুন্দর করে কিন্তু কি লেখাটা নিয়ে নিছে আমাকে। বাট আমি চাচ্ছি এত ছোট আমি রাখবো না, মানে একটু বড় করব। বড় করার জন্য কি করতে হবে, এই যে ইয়াসিন ভাই যে বললো, এখানে আমরা যে একটা পয়েন্টার দেখতে পাচ্ছি, এই পয়েন্টারটা যদি আমরা উপরের দিকে দেই, তাহলে এটা কি হবে, বড় হবে। আমরা নিচের দিকে দিলে এটা ছোট হবে। আমরা উপরের দিকে দিচ্ছি যেহেতু আমরা বড় চাচ্ছি, উপরের দিকে দিলে দেখেন বড় হয়ে যাচ্ছে। এখন এটা আমি এটা ধরে মূলত এই যে আমার মতো করে আমার পয়েন্ট, আমার মেইন বরাবরে আমি বসাই দিলাম, যেখানে আমি চাচ্ছি আমার মতো করে দিলাম। অথবা আপনি চাচ্ছেন এটা মূলত চিকন লাগতেছে আপনার, আপনি চাচ্ছেন এটা মূলত কি করবেন, আপনি বোল্ড করবেন।
মানে এটা চিকন লাগতেছে, আপনি চাচ্ছেন এটা লেখাগুলো মোটা হবে। মোটা হওয়ার জন্য আপনি যদি এখানে ক্লিক করে দেন, আপনি যেটা পরিবর্তন করবেন ওই লেখাটার কালার চেঞ্জ করার জন্য, বা ওইটার যদি বোল্ড ইটালিক বা সাইজ বড় ছোট করার জন্য, আমি যখন একটা লেখাতে ক্লিক করে দিলাম, উপরের দিকে দেখুন অনেকগুলো বিষয় খুলে গেল, অনেকগুলো বিষয়। এই যে এইটা মূলত প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আপনার ফন্ট। মানে আপনি যদি চান এটার ফন্ট আপনি চেঞ্জ করবেন, এখন আছে গ্যারেট নামক একটা ফন্ট আছে, সেটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করছি। আপনি চাইলে অন্য ফন্ট দিতে পারেন আপনার মতো, আপনার যেটা ভালো লাগে। এই যে প্লাস মাইনাস, এখানে আপনি ক্লিক করলে ছোট বড় হবে। এই যে এখানে একটা এ নামক অপশন, এখানে আপনি ক্লিক করলে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে? টেক্সটের কালার চেঞ্জ করতে হলে এ থেকে যাবেন, এ। আর আমরা যদি কোনো শেপের কালার চেঞ্জ করতে চাই তাহলে কোথায় যাব? কালার নামক একটা অপশনে। বাট টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এ নামক একটা অপশন আছে, এখানে গিয়ে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে হবে। বিতে মূলত বোল্ড, মানে আমরা যদি চাই লেখাটা মোটা করব তাহলে বিতে প্রেস করব। আইতে মূলত ইতালিক, ইউতে আন্ডারলাইন। মানে আইতে আমরা ইতালিক করব, ইতালিক বলতে কি একটু মানে ডান দিকে একটু ঘুরে যাবে, এই টাইপের। হ্যাঁ, এসতে হচ্ছে আপনি এখান থেকে চাইলে মানে মাঝে মাঝ বরাবর একটা ইয়া দিতে পারেন। দেন এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন আপনার মতো করে, আপনি পয়েন্টিং করতে পারেন, আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি কমাতে পারেন, আপনি ইফেক্ট দিতে পারেন। আপনার মূলত যা দরকার আপনি তাই করতে পারেন। এখন আমি চাচ্ছি এটা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক দিব না। আমি এখন এতে ক্লিক করলাম, এতে ক্লিক করে আমি এটা চেঞ্জ করে আমি ধরেন আমার মতো করে দিচ্ছি। আমি ধরেন দিতে চাচ্ছি ওকে, আমি ধরেন ব্ল্যাক রাখলাম, বা আপনি আপনার মতো করে একটা কালার দিয়ে দিবেন। আশা করি বুঝাতে পেরেছি। দিলাম। এখন আমি চাচ্ছি এটা বোল্ড করব, মানে কি এটা মোটা করব। মোটা করার জন্য কি করতে হবে? আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। দেখেন এখন কিন্তু লেখাটা মোটা হয়ে গেল, স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, আমি এটা করে ফেললাম। এখন নিচের দিকে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। স্যাটারডে, স্যাটারডে এটা পরিবর্তন করে আমরা দিচ্ছি এটা মানডে। আমরা অবশ্যই পরিবর্তন করে দিব। আমরা মানুষের কপিটা রাখবো কেন? মানডে আমরা এখানে দেখতে পাচ্ছি 12 আগস্ট 2024। বাট এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন না হয়, ধরেন এইটা আপনার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন বিধায় তারা এটা কিন্তু রেডি করে রাখছে, বাট আপনার এটা প্রয়োজন নেই, মানে আপনার তারিখ বা ডেট দেখানোর কোনো দরকার নেই। তাহলে আপনি কি করবেন? এটা সিলেক্ট করবেন, সুন্দর করে সিলেক্ট করে ডিলিটে প্রেস করে দিবেন। ডিলিট করলে কি হবে? দেখেন ডিলিট হয়ে গেল কিন্তু। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের ঠিকানা দিয়ে, আমি ঠিকানাটা এখন সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমি সাইটে নিয়ে আসতেছি, আমি এখানে রাখলাম। আমি চাচ্ছি শুধু আমার ঠিকানা থাকবে। এখন ঠিকানাটা পরিবর্তন করার জন্য আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি লিখলাম রংপুর, রংপুর বাংলাদেশ। আমি আমার মতো কি করলাম? আমি আমার মতো করে অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। এখন নিচের দিকে আরো অনেকগুলো অপশন আছে, এখানে ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে ডাবল ক্লিক করলাম, ওয়েবসাইটে ডাবল ক্লিক করে কি হলো? সিলেক্ট হলো। এখন মূলত আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিব। এমএস, আমি দিলাম www.msfreelancing.institute.com। আমি এটা দিলাম আমাদের আহ, আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটটা দিলাম। এখন যেহেতু দেখেন ওয়েবসাইটটা দেওয়ার পর এখানে কি, এখানে কিন্তু হিজিবিজি হয়ে গেছে। তার মানে আমাকে এটা এখন ছোট করতে হবে। এখন লেখাটা ছোট করার জন্য অথবা আমাকে এটা একটু সরায় নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। আমি যদি এদিকে দেই, এদিকে দিয়ে যদি লেখাটা একটু সরায় নিয়ে আসি তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। আমরা কি করলাম? একটু জাস্ট এদিক ওদিক করে ফেললাম, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, এটা এটা আমরা আমাদের মতো অ্যালাইন করে রাখতে পারতেছি। সেম ভাবে আপনি এখানে জিমেইলটা চেঞ্জ করেন, আপনি এখান থেকে আপনার ইউজার নেম চেঞ্জ করেন। এখন মূলত আমরা সরাসরি আমাদের ইমেজটা চেঞ্জ করব। আমাদের ইমেজ চেঞ্জ করে আমরা দেখবো। এতটুকু কি বুঝতে পারছেন? আগে আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলি, এতটুকু কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এতটুকু পর্যন্ত স্যার আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি নেক্সট টাইম যদি ট্রাই করি আমার হয়ে যাবে। বাকিরা হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এতটুকু ইনশাল্লাহ বুঝতে হবে। পারলে আমরা পরবর্তীতে যাচ্ছি। ইনশাল্লাহ বুঝতে পারছি। বাকিরা বলেন কি মাত্র আপনি এত স্যার বুঝতে এত পারছি। সুন্দরভাবে বুঝাইছেন যে না বোঝার কোনো অপশনই নাই, এত সুন্দরভাবে বুঝাইছেন মানে খুব খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার বুঝতে পারছি মোটামুটি। আমি একটু নামাজ পড়ে আসি কেমন? আজান দিচ্ছে, নামাজ পড়ে এসে আমি ক্লাসে যুক্ত হচ্ছি। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আপনি ক্লাস আপনি রেকর্ডেড ভিডিও দেখেও করতে পারবেন, অসুবিধা নেই।
থ্যাংক ইউ স্যার। আপনি সম্ভবত বাইরে থাকেন। আচ্ছা, আপনি সম্ভবত বাইরে থাকেন, রাত 10টা বাজে এই সময় তো। আচ্ছা। হ্যাঁ, ইয়েস স্যার, সৌদি আরব থাকি স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি, এই জন্যই আপনাদের এখানে কেবল আজান দিচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আচ্ছা স্যার, রেকর্ডিং ভিডিও দেখে করতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের দিকে যাচ্ছি। বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? সুম্মা নামে একজন আছেন, কথা বলেন, এবং মজিদ নামে একজন আছেন, এবং কি আছে আরেকজন, নার্স নার্সিটারা নামে একজন আছেন। আপনারা একটু কথা বলেন। আহ আহনাফ ইসলাম, আপনি একটু কথা বলেন, সকলে একটু কথা বলেন, তাহলে আমরা ক্লাসের দিকে। বুঝতে পারতেছেন আমার কথা? না বুঝলে আমি আবার রিপিট করব যদি বুঝতে না পারেন। না, সুন্দরভাবে বুঝতে পারছি ভাইয়া। যে বাকিরা তো কথা বলতেছে না, অনেকেই একদম চুপচাপ হয়ে আছে। না না, জি, ওকে ক্লিয়ার। বুঝতে পারছি। জি কান ভাই ইয়েতে স্যার, আপনার বুঝতে ইয়েটা পারছি। একেবারে ক্লিয়ার, অসুবিধা নেই, নো প্রবলেম। ওকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে আবার চলে যাচ্ছি, অসুবিধা নেই। আমরা এখন মূলত, ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখন ইমেজটা চেঞ্জ করব। ইমেজটা চেঞ্জ করে আমাদের মতো করে আমরা কাজ করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। Okay, আচ্ছা, দেখেন, আমরা তার মানে বুঝলাম যে আমরা কিভাবে মূলত বাকি ইনস্ট্রুমেন্ট গুলো আমরা কিভাবে চেঞ্জ করব, পরিবর্তন করব, আমরা এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারলাম। মানে এখানে আপনার নাম, আপনার ঠিকানা, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন, অনেক ইজিলি। হ্যাঁ, আমি মনে করি যারা এই একটি ক্লাস করলে আপনি আপনার সুন্দর, আপনি দেখেন ব্যানারটা কিন্তু আপনার আপনার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা নর্মাল, বাট আপনি যে কোনো কাউকে দেখাবেন, আপনাকে বলবে যে এটা কি আপনি তৈরি করছেন কিনা, বা আপনি যদি এই কাজের রিলেটেড পারসন না হয়ে থাকেন, আপনার অপরিচিত মানে পরিচিত কাউকে যদি আপনি দেখান, সে বলবে যে এটা আপনি কি নিজে করছেন না অন্য কেউ করছে। স্বাভাবিক বিষয়, কারণ এই কাজটা কিন্তু আপনার কাছে, মানে আপনি দেখতেছেন দেখে আপনার কাছে সহজ মনে হচ্ছে, বাট এটা কিন্তু সবাই পারবে না, কারণ এটা সরাসরি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ। এটা আপনি যদি ফটোশপে করতে যান, এই সেম ডিজাইন করতে গেলে আপনাকে অনেক দীর্ঘক্ষণ সময় দিতে হবে, 2-3 ঘন্টা মিনিমাম। হ্যাঁ, সেম কাজটা আপনি ইজিলি কি করতে পারতেছেন, ক্যানভাতে একদিনেই শিখে করে ফেলতে পারতেছেন। এখন কথা হলো, আমরা চাচ্ছি, আমরা এখানে আমাদের নাম চেঞ্জ করলাম, আমাদের ডিটেইলস চেঞ্জ করলাম, দেন আমাদের এখান থেকে ধরেন প্রত্যেকটা বিষয় আমি চেঞ্জ করলাম, সেভ টেপ। এখন আরেকটা বিষয় আপনাদের জানা জরুরি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আপনি এখন প্রশ্ন করতে পারেন, ভাই এখানে আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই এলিমেন্টস, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব কিভাবে? আপনাকে তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি আলাদাভাবে সিলেক্ট করতে চান, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনার অনেক হাবিজাবি অনেকগুলা এলিমেন্টস থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি ব্যাকগ্রাউন্ডকে ধরতে পারবেন না। আপনাকে ব্যাকগ্রাউন্ড ধরার জন্য পজিশনে যেতে হবে। কি করতে হবে, যে ব্যানারটাতে ক্লিক করে পজিশনে যেতে হবে। পজিশন, ব্যানারটাতে ক্লিক করার পর যখন আপনি পজিশনে যাবেন, এই যে উপরের দিকে দেখেন পজিশন নামক একটা অপশন আছে। উপরের দিকে পজিশনে যাওয়ার পর আপনি যখন লেয়ারে যাবেন, লেয়ার, হ্যাঁ এগুলা কিন্তু সবগুলো লেয়ার। পজিশনে গিয়ে লেয়ারে এখানে দেখেন আমরা যা যা কাজ করলাম প্রত্যেকটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো করে। এখন আমি যদি চাই কোনোটা এদিক ওদিক করে দিতে, আমি এখান থেকে করে দিতে পারি। এখন কথা হলো ব্যাকগ্রাউন্ড মূলত কোনটা, এখানে দেখেন আমাদের মূলত ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, এই যে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে নিচের দিকে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা যদি চাই এটা সাদা, পরিবর্তন করতে, বলেন। ওই নিচের সাদাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। জি, একদম সবার নিচে যেটা আছে, মানে আপনাকে লেয়ারে এসে মূলত বুঝতে হবে সবার নিচে যেটা থাকবে ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বা ওইটা হচ্ছে আপনার মেইন লেয়ার, মানে ওইটার উপরে বাকি সবগুলো আছে। হ্যাঁ, মানে ওইটা ওইটা না থাকলে মূলত আপনার এগুলো থাকতো না। ওইটার উপরেই আপনি এগুলো কি আর্ট করছেন, আপনি এগুলো ডিজাইন করছেন। তার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে আমি কি করব, পজিশনে এসে আমি এখানে ক্লিক করে দিব, মানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এখানে যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি চাই এটা হোয়াইট আছে, আমি যদি চাই ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, দেখেন তো এখন ব্ল্যাক হয়ে গেল না? ব্ল্যাক হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিব, আমি চাইলে এটাও দিতে পারি। হ্যাঁ, আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন এইটা রাখবো, মানে আমার মতো করে যেটা ভালো লাগে আর কি। আমি যদি গ্রাডিয়েন্ট কালার চাই, তাহলে আমি গ্রাডিয়েন্ট কালারও দিতে পারি। এক কথায় আপনার যা ভালো লাগবে মূলত আপনি সেই কাজটা এখানে করতে পারেন। ধরেন আমার এই কালারটা একটু ভালো লাগতেছে, মানে ফুটে উঠছে, এটা আমি রেখে দিলাম, মানে গ্রাডিয়েন্ট কালার। এটা কিন্তু গ্রাডিয়েন্ট কালার। গ্রাডিয়েন্ট কালার মানে হচ্ছে, মানে মাল্টিপল কালার, মানে একটা কালারের মধ্যে সীমাবদ্ধ না, সেখানে 2-3টা একের অধিক কালার থাকতে পারে। হতে পারে একটা কালার, মানে হতে পারে 2টা কালার, অথবা একের অধিক অসংখ্য কালার হতে পারে। এটাকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার। আমরা দেখতে পাচ্ছি এখানে দুই দিকে 2টা কালার, তার মানে এটা কি গ্রাডিয়েন্ট কালার। আমি গ্রাডিয়েন্ট কালারটা আমার ভালো লাগছে, আমি এটা রেখে দিলাম।
এখন গ্রাডিয়েন্ট কালারটা আমি রেখে দিলাম আমার মতো করে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। বাট এখানে চাচ্ছি, এখানে যে একটা ইমেজ আছে আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজটাতে যদি আমি একটা জাস্ট ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ফ্রেম। এটা কি? এটা কিন্তু একটা ফ্রেম। হ্যাঁ, এই ফ্রেমটা মূলত তারা কোথা থেকে নিছে আপনাকে এটা জানতে হবে। ফ্রেমটা নিচে মূলত এলিমেন্টস থেকে। কোথা থেকে? এলিমেন্টস এর কোথায় ফ্রেম পাবেন? আপনি যদি নিচের দিকে যান তাহলে এখানে ফ্রেম অপশন পাবেন, অথবা আপনি এখানে সার্চ করলেও চলে আসবে। আমি যদি লিখি ফ্রেম, ফ্রেমের কাজ কি বুঝতে পারতেছেন তো? ফ্রেমের উপরে যেটা রাখবেন ওইটাই তো হবে নাকি? তার মানে ফ্রেমের উপরে যদি আপনি ছবি রাখেন, আপনার ছবি রাখেন, আপনার ছবি চলে আসবে। এটা হচ্ছে একটা ফ্রেম। আমি ফ্রেম সার্চ দিলাম, এখানে দেখেন ফ্রেম, আমরা সি অলে গেলে আপনি কতগুলো ফ্রেম পাচ্ছেন, মানে কত স্টাইলের। একটি হচ্ছে চার কোণা, একটি হচ্ছে গোল বৃত্ত, একটি হচ্ছে আপনার এইদিকে তিন কানি শেপ, দেন একটি হচ্ছে লাভ, একটি অ্যারো, স্টার, মানে অসংখ্য ফ্রেম, মোবাইল ফ্রেম। আপনি যে ফ্রেম এখানে দিতে চান সেই ফ্রেম দিতে পারেন। এখন আমার এটা গোল আছে, ধরেন আমি চাচ্ছি এটা লাভ ফ্রেম দিব। আমি কি দিব? এখানে লাভ ফ্রেম দিব। আমি চাচ্ছি এই লাভ ফ্রেমটা আমি এখানে রেখে দিলাম, এবং আমি যেটা আছে পূর্বে এটাতে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এটা কি করলাম? আমি দুইটাই ডিলিট করে দিলাম। এখন লাভটা আমি এখানে রাখলাম। আমি চাচ্ছি লাভটা এখানে থাকবে। লাভ ফ্রেম। আমরা মানে ও মানে গোল বৃত্তর ফ্রেম তো অনেক দেখছি, আজকে একটু ভিন্ন কিছু দেখি, তাহলে আপনাদের আইডিয়াটা সুন্দর হবে। আমি লাভটা এখানে দিলাম, দেওয়ার পর আমি মূলত এখানে যে ছবিটা দিব ওই ছবিটা কি হবে? এখানে বসে যাবে। ফ্রেম যদি আপনি সেট না করা পর্যন্ত আপনার ছবিটা কিন্তু খুব একটা সুন্দর দেখাবে না। আর আপনি যখন ফ্রেম সেট করে ছবি একটা দিবেন তখন মূলত আপনার সুন্দর লাগবে, ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে। এখন আমি যদি আপলোডে যাই, আপলোড থেকে আমার একটা ছবি আমি চুজ করে নিচ্ছি। ধরেন আমার এই ছবিটা আমি এখানে রাখবো। আমি এই ছবিটাকে ধরে, এখন আমার আছে এই ছবি, বাট আপনার তো এখানে কোনো ছবি থাকবে না। আপনার ক্ষেত্রে এটা কি থাকবে? এটা ব্ল্যাঙ্ক থাকবে, একদম হোয়াইট। আপনাকে মূলত ছবি নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কি করতে হবে? আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে ছবিটা আপনার দরকার আপনি পেস্ট করে দিবেন, এখানে চলে আসবে। আপনি জাস্ট যে ছবিটা নিবেন ওইটা জাস্ট ক্লিক করে দিবেন, অথবা ক্লিক করে ধরে রাখবেন। কি করবেন? ক্লিক করে ধরে একদম ফ্রেমের উপরে, ফ্রেমের উপরে গিয়ে ছেড়ে দিবেন। ফ্রেমের উপরে, অবশ্যই ফ্রেমের উপরে গিয়ে ছেড়ে দিলাম। এখন কথা হলো, ভাই আপনার তো একটা চোখ নাই, ফ্রেমটা তো নিলেন ঠিকই, এখন আপনার তো একটা চোখ নাই দেখতে পাচ্ছি, আপনার কপাল নাই, চুল নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন এটা ফিরিয়ে আনবো কিভাবে? আপনাকে ফিরিয়ে আনতে হবে না? ফিরিয়ে আনার জন্য আপনি ফ্রেমের উপরে ছবিটা দেওয়ার পর ডাবল ক্লিক করবেন। কি করবেন? আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন আমাদের একটা চতুর্দিকে একটা শেপ খুলে যাচ্ছে, একটা পয়েন্টার আমরা পাচ্ছি। এই পয়েন্টারটা যদি আমরা ধরে বড় করে দিই বড় হবে, ছোট করে দিলে ছোট হবে। বাট পয়েন্টার দিয়ে আমরা বড় ছোট করতে পারি। বাট আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি ওই মানে অতটুকুর মধ্যে যদি আমরা মাউসটা নিয়ে যাই তাহলে চতুর্দিকে একটা আমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই অ্যারো চিহ্নটা দিয়ে আমরা নিচে উপরে করতে পারবো। আমি চাচ্ছি ছবিটাকে নিচে নামাতে, দেখেন ছবিটাকে নিচে নামাচ্ছি, কিন্তু আমি ছবিটাকে কি করলাম? নিচে নামাতে। আমি চাচ্ছি ছবিটার মুখ দেখাবো না, আমি পেট দেখাবো। এই যে আমি পেট দেখাইলাম, আমি পেট দেখাইতে পারি। আমি যদি চাই শুধু ফেস দেখাবো, আমি উপরের দিকে টানলে মূলত শুধু ফেস চলে আসবে। বুঝতে পারছেন আমার কথা? বাট এখানে কিন্তু এটা মানাচ্ছে না। মানাচ্ছে কি? লাভ, লাভটা কি এখানে মানাচ্ছে? একজন বলেন তো। না না, লাভটা মানাচ্ছে না, ভালো লাগতেছে না। তার মানে আমরা আমাদের মতো করে এখানে দিতে পারি না। এখন আমরা আবার ফ্রেমে গেলাম, ফ্রেমে গিয়ে এখানে ধরেন আমার অন্য একটা ফ্রেম দিলাম, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি চাচ্ছি ধরেন এখানে আইফোনের একটা ফ্রেম দিব। কি কিসের ফ্রেম? আইফোন। আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে কি কি দিতে পারেন, আমরা এখানে মূলত গোল বৃত্তটাই রাখবো। আমি আইফোনটা দিলাম, দেওয়ার পর কি করব? আপলোডে যাবো। আপলোডে যা কি করতে হবে বলেন তো? এখন আপনারা বলেন দেখি বুঝছেন কিনা। এখন এখন ছবিটা এখানে আপনার দেওয়ার জন্য ছবির কি? উপর ক্লিক করে টাইনে আপনার এই ফোনের উপর বসাই দিতে হবে। হ্যাঁ, ছবির উপর ক্লিক করে ফোনের উপর এসে বসাই দিলাম। তারপর হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, হয়ে হয়ে গেছে। গেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কি পাবো? আমি আমার মতো ছোট বড় করতে পারবো, তাই না? এখন জি আমি জি। যদি চাই যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারবো। আমি যদি চাই আমার মাঝ বরাবর দেখাবো, আমি দেখাইলাম। ফোনটা কিন্তু দেখেন এখন সুন্দর করে দেখা যাচ্ছে না? তার মানে আমরা কি আইফোনের ভিতরে আমার ছবিটা রেখে দিছি। এখন আমি চাচ্ছি এটা আমার ভালো লাগতেছে না, আমি এটাও ডিলিট করে দিলাম। এখন আমি মূলত গোল যেটা আছে, মানে যেটা বৃত্ত আছে, আমরা সেটাই রেখে দিব। আমরা এটা এখানে রেখে দিলাম। এখানে কি করলাম? এখানে আমরা রেখে দিলাম, এটা একটু বড় করে নিচ্ছি। আপনি পয়েন্টার কিন্তু পাবেন চতুর্দিকে, এই পয়েন্টারটা নিলে মূলত আপনি কাজ করতে পারবেন। আমি আপলোডে যাচ্ছি, আপলোড থেকে আমার ইমেজটা এসে আমি এখানে বসাই দিচ্ছি। এখন আমার যে কপালটা কেটে গেল, এখন বলেন তো কি করতে হবে কপালটা আনার জন্য? এখন ছবির উপর ডবল ট্যাপ করা লাগবে। হ্যাঁ, ডাবল টাচ করে তারপর তারপরে নিচের দিকে ফ্রেমের মধ্যে সেট করে নেওয়া লাগবে, নিচের এক্স্যাক্টলি। ফ্রেমের অসংখ্য মধ্যে। ধন্যবাদ, আপনারা যে বুঝতে পারছেন এটাই আমার কাছে আসলে খুশির বিষয়।
বুঝতে না পারলে আমাকে বলবেন, যদি বুঝতে না পারেন যে ভাই এটা বুঝতে পারতেছি না ভাই এই সমস্যা, তাহলে ভাই আমি আপনি যেভাবে বোঝাচ্ছেন এর না বোঝার তো কোনো কারণে নেই, এত সুন্দরভাবে তো কেউ বুঝাই না ভাই। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ফ্রেমটা দিলাম, দিয়ে আমাদের ছবিটা দিয়ে আমাদের মতো করে গিয়ে আমরা সেট করে দিলাম। আপনি চাইলে এটা ছোট বড় করতে পারেন। এই যে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন, একটা একটা এই যে এরকম একটা শেপ, গোল একটা শেপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা এলিমেন্টস। কি একটা এলিমেন্টস? আমরা এখন এলিমেন্টস আসলে বুঝি। এলিমেন্টস আমরা কি কি পাবো এখানে? আমি যদি এলিমেন্টসে যাই, দেখেন আপনি আমি রিসেন্টলি যে এলিমেন্টস গুলো ব্যবহার করছি, আমি যদি এগুলো আপনাকে দেখাই, রিসেন্টলি রিসেন্টলি আমি এলিমেন্টস যেগুলো ব্যবহার করছি এগুলো যদি আপনাকে আমি দেখাই, তাহলে আপনি এলিমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আচ্ছা, আমি আমাকে আগে পিন করে নিচ্ছি। ওকে, দেখেন রিসেন্টলি আমি যে এলিমেন্টস গুলো ব্যবহার করছি, এখানে আমি দেখতে পাচ্ছি আমরা ফ্রেম ব্যবহার করছি। এখানে আমি একটা আপ এন্ড আপ, মানে মার্কেট আপ এমন কিছু বোঝাচ্ছে, মানে যেটা মূলত ব্যবসার ভালো একটা পজিশন দেখাচ্ছে। দেন ডিজিটাল মার্কেটিং একটা এলিমেন্টস আছে। এখানে একটা তীর আইকন একটা এলিমেন্টস। লাভ রিয়াক্ট, ফেসবুক, যে ফেসবুকের যে লোগো সেটা একটা কিন্তু এলিমেন্টস। এই যে বাস, প্লেন, হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলা মূলত এলিমেন্টস। এই যে টাকা, বা ধরেন এখানে যে আপনি কান্নার রিয়াক্ট, বা এখানে কলের যে আইকন, হ্যাঁ, বা হচ্ছে এই যে হ্যান্ডশিপ করা, মানে এক কথায় আপনার পিকচার রিলেটেড যত বিষয় বস্তু আছে সেগুলো হচ্ছে কি এলিমেন্টস এর আন্ডারে। এলিমেন্টস এর আন্ডারে আপনি টেক্সট ব্যতীত, আমি যদি এক কথায় বলি, টেক্সট ছাড়া, টেক্সট কোনটা, এই যে এগুলো হচ্ছে টেক্সট। এই টেক্সট লেখা ছাড়া আপনি যত বিষয় আছে প্রত্যেকটা মূলত কোথায় পাবেন? এলিমেন্টসে পাবেন। আপনি জাস্ট সার্চ করেন, দেখেন আপনি কি কি পান। আপনি যেটাই সার্চ করবেন সেটাই চলে আসবে। আপনার যা দরকার, আপনার টাকা দরকার, আপনি লেখেন মানি, মানি লেখেন, এলিমেন্টস এসে মানি লেখেন, দেখেন হাজার হাজার ডলার আপনাকে তারা দিয়ে দিবে অনলাইনের মধ্যে। আপনি অনলাইনই বড়লোক হয়ে যাবেন। আমি এটা দিচ্ছি, এখানে ধরেন আমি টাকা একদম আমার আমার মাথার উপরে টাকা ঝরতেছে, দেখেন। হ্যাঁ, টাকা ঝরতেছে কি, এগুলা ডলার কিন্তু, এগুলা টাকা না। হ্যাঁ, এক একটা 130 টাকা করে, মনে রাখবেন, এগুলো কিন্তু 1 টাকা করে না। প্রত্যেকটা এক একটা 130 টাকা করে। চিন্তা করেন, আপনাকে এগুলো টাকা দিবে না, ডলার দিবে ভাই, আপনি যা চাবেন। আপনার মানি দরকার নেই, আপনি দরকার, আপনার ধরেন প্রয়োজন আছে প্লেন, আপনি চাচ্ছেন প্লেন নামক একটা আইকন নিয়ে আসবেন, প্লেন সার্চ দেন, এখানে আপনি প্লেন চলে আসবে কিন্তু। বাট আমাদের প্লেন বানানটা মেবি ভুল হয়েছে, আমি প্লেন দিলাম। ওকে সরি, এখানে এরোপ্লেন দিতে হবে, তাহলে মূলত চলে আসবে। ওরা প্লেন বলতে অন্য কিছু বুঝতেছে। হ্যাঁ, তো এখানে মূলত আমি এতটুকু বুঝাতে পেরেছি, আপনি যা যা লিখবেন, যা আপনার প্রয়োজন, আপনি এখানে কি করতে পারবেন, নিয়ে এসে আপনার মতো করে আপনি এডিট, পরিবর্তন করতে পারবেন। ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটি বিষয়। এখন এখানে একটা জিনিস আমরা মিসিং করছি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা মূলত আমি সিলেক্ট করে এদিকে টেনে নিয়ে আসছি, এটা আমাদের দেখানো হয়নি। আমি এটা মিসিং করছি। এই যে এটা ছিল কোথায়? এদিকে ছিল, তাই না? আপনারা কিন্তু বুঝবেন না প্রথমে, যখন আপনারা টান মানে নিয়ে আসবেন, এখন আপনার এই দিকের জিনিসটা যখন আপনি অন্যদিকে নিয়ে যাবেন, তখন কি রকম হবে দেখেন। আপনি ধরবেন, ধরে টানবেন, বাট পরের দিকটা আর আসবে না। পরের দিকটা আপনাকে কষ্ট করে আবার বসাই দিতে হবে। বাট আপনি চাইলে পুরোটা একসঙ্গে টেনে নিয়ে আসতে পারেন। কিভাবে? আপনার মাউস যদি আপনি ল্যাপটপ বা পিসি থেকে করেন, তাহলে মূলত এই সুযোগটা পাবেন। কিভাবে? আপনার মাউসটা নিয়ে গিয়ে ওই যে পয়েন্ট, মানে যতটুকু আপনি চাচ্ছেন সিলেক্ট করতে এবং অতটুকু টেনে নিয়ে আসতে, সেটা হতে পারে একটি অথবা একের অধিক, সেই জিনিসটার কাছাকাছি মাউসটা নিয়ে যাবেন। তার উপরে না, তার কাছাকাছি, মানে সাইডে নিয়ে গিয়ে আপনি মাউসের যে রাইট বাটন, রাইট মানে লেফট বাটন, মানে যেটা দিয়ে মূলত ক্লিক করেন, ক্লিক বাটনে আপনি প্রেস করবেন, প্রেস করে ধরে রাখবেন। ধরে রেখে আপনি যেটা মূলত টেনে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন, সেটার উপর দিকে একদম নিয়ে যাবেন। দেখেন একটা কালার হয়ে যাচ্ছে কিন্তু, মানে যতটুকু হচ্ছে অতটুকু কিন্তু কালার হয়ে গেল, এবং যে যে জিনিসগুলো সিলেক্ট হইলো এটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে সিলেক্টটা হইলো, এখন আমরা চাইলে এটা গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে দিলে এটা একে অপরের সঙ্গে কি আর বিচ্ছিন্ন হবে না, এটা মানে একদম আবদ্ধ থাকবে। এটা আমরা চাইলেও আর বিচ্ছিন্ন করতে পারবো না যতক্ষণ আনগ্রুপ করবো না। তো আমি যেহেতু এটা বিচ্ছিন্ন করবো না, আমি গ্রুপ করে রাখতেছি, তাইলে আমার এটা সরে যাবে না। এখন আমি যদি এক ক্লিক করি, এক ক্লিকে আমি সরাইতে পারবো, কারণ ওই যে আমি গ্রুপ করছি। আশা করি বুঝাতে পারছি। এখন আমি কি করলাম, এটা টেনে এখানে এনে বসাই দিলাম, আমার মতো করে পজিশনে বসাই দিলাম। বুঝতে পারছেন না? আপনি চিন্তা করেন তো কতটা সহজ করা, সহজ কিনা বলেন তো। আনমিউট অনেক অফ আছে, কথা বলতে পারবেন। সালেহ আহমেদ হ্যাঁ ভাই। অনেক। অ্যাডোব অ্যাডোব ফটোশপের মতোই তো এই কাজটা, অ্যাডোব ইলাস্ট্রেটরের মতোই। সে ও অ্যাডোবি ফটোশপে যে এরকম কাজ, ওইটা তো একদম আপনার এক্সপার্ট লেভেলের কাজ, ওগুলো তো এত সহজে পারা যায় না। বাট এখানে আপনি ওয়ান ক্লিক, ওখানে আপনি কিন্তু অনেকগুলা বিষয়বস্তু আছে, বাট এখানে আপনি ওয়ান ক্লিকের মধ্যে কিন্তু সব করতে পারতেছেন। বুঝতে পারছেন? ভাই একটা ওয়ার্ডে প্রশ্ন করতে ওয়ার্ডে পারি? হ্যাঁ, বলেন, কি প্রশ্ন?
ভাই এই যে ফ্রেমটা কোন অপশনে গিয়ে নেওয়া লাগবে এটা ভুলে গেছি। এলিমেন্টস থেকে। আমি তো বললাম আপনি শুধু এতটুকু মনে রাখবেন যে টেক্সট ব্যতীত যা আছে হ্যাঁ সব হ্যাঁ, কোথায়? বলেন তো, টেক্সট ব্যতীত যা আছে সব কোথায়? এলিমেন্টস। এলিমেন্টস। তার মানে আপনি এতটুকু মাথায় রাখলে আপনার সবকিছু কিন্তু চলে আসতেছে। মানে টেক্সট ব্যতীত যা আছে সবই এলিমেন্টস। বুঝতে পারছেন? এটা কি মোবাইলেও থাকবে? হ্যাঁ, মোবাইলেও আপনি পাবেন, মোবাইলেও সেম পাবেন, বাট মোবাইলে একটু ব্যতিক্রম। মোবাইলে ব্যতিক্রমটা আপনাকে মূলত বুঝে নিতে হবে। এখানে আমি তো মোবাইল দিয়ে আপনাকে ক্লাস করাবো না, সেক্ষেত্রে মোবাইল দিয়ে বোঝানোর ক্ষেত্রে কোনো অপশনও নাই। সেক্ষেত্রে আপনি ল্যাপটপ থেকে শিখে মোবাইলে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। তবে এতটুকু আমি ইনশিওর করতেছি আপনাকে, আপনি যদি মোবাইলে জাস্ট একটু রিসার্চ করেন, আপনি সেম ডিজাইন মোবাইলেও করতে পারবেন। জাস্ট একটু সময় দিতে হবে, সময়ের ব্যাপার আসলে। পরিপূর্ণ যদি আপনি সময় দিতে পারেন মোবাইলে দিতে পারবেন। হ্যাঁ। এখন সেম ভাবে এই যে এখানে যে আমাদের একটা লোগো ছিল, এখন আমরা যদি চাই এখানে একটা লোগো দিতে, তাহলে কি করব বলেন তো? একটা আপনার এই এতক্ষণের ক্লাসের আইডিয়া দিয়ে বলেন তো কি করতে হবে আমাকে? আমি যদি চাই এখানে একটা লোগো দিব, এই এই জায়গায় একটা লোগো দিব, একজন বলেন। এলিমেন্টস আনতে হবে, এলিমেন্টস। না, আমার লোগো দিলে তো আমি তাদের এলিমেন্টস নিব না, আমার এলিমেন্টস আমি ব্যবহার করব। মানে আমার লোগোটা আমি এখানে দিব, তাহলে কি করতে হবে? একজন বলেন দেখি, বুঝতে পারতেছেন কিনা? আপনাকে আপলোড দিতে হবে, লোগোটা আপলোড দিতে হবে। এক্স্যাক্টলি, এটাই জানতে লোগো চাচ্ছি। সাইজ দিতে কি হবে। করতে হবে? আগে প্রথমে আপনার লোগোটা যেহেতু মানে অলরেডি এক্সিস্টিং ভাবে রেডি করা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপলোড দিতে হবে। আপনি জি, এলিমেন্টস, আপলোড দিতে হবে। এলিমেন্টস হচ্ছে কি অলরেডি রেডি করা, মানে অন্যদের বিষয়, যেগুলা মূলত অন্যরা অলরেডি তৈরি করে রাখছে। আর মানে যেটা লোগো সেটা তো আপনার বিষয়, এটা তো আর তারা আপনাকে দিবে না। লোগোটা তো আপনাকে তারা দিবে না, আপনি নিজেরটা এখানে ব্যবহার করবেন। কারণ ব্যবহার করার জন্য আপলোড থেকে আমি যদি লোগো, ধরেন ক্যানভা, এই যে ক্যানভা লেখাটা, ক্যানভার লোগো, এটা ধরেন আমার লোগো, আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি এটা ছোট করলাম, একদম ছোট করলাম, ছোট করে কোথায় রাখলাম? এই যে এখানে রাখলাম। তার মানে আমি হচ্ছি ক্যানভা। বুঝতে পারছেন? মানে আমি বুঝাচ্ছি আর কি। আমার লোগোটা এইটা আমি এখানে বসাই দিলাম আমার মতো করে, আমি মানে একদম কাস্টমিক ভাবে বসাই দিলাম। আশা করি আমি বুঝাতে পেরেছি। ঠিক সেম ভাবে আপনি কি পুরো ডিজাইনটা করতে পারবেন না? ঠিক অনুরূপ এটা ভাবে একটা আমরা একটা, এটা কার্ড হয়েছে, একটা কার্ড বানাইছেন আপনি নাকি? জি, এটা কি বানাইছেন কার্ড? না এটা তো ব্যানার, এটা একটা ব্যানার। এটা হচ্ছে একটা ব্যানার, মানে যে কোনো আইডেন্টিফিকেশনের জন্য একটা ব্যানার। ধরেন আপনি কি কাজ করেন, এটার আপনার ফেসবুকে যদি আপনি ব্যানার হিসেবে রাখতে চান, এটা রাখতে পারেন, এভাবে তৈরি করে রাখতে পারেন। আমি জাস্ট আইডিয়াটা দিলাম। বুঝতে পারছেন? এখন আমরা একটা লোগো ডিজাইন, মানে একটা লোগো ডিজাইন করি, বা আমরা তো ব্যানার ডিজাইন করলাম, এখন একটা শর্টলি লোগো ডিজাইন করতে খুব একটা সময় লাগবে না। আমরা যেহেতু ব্যানারে শিখছি, লোগোতে আমাদের উইদিন 2 থেকে 3 মিনিটস এর মধ্যে আমাদের মূলত লোগোটা হয়ে যাবে। এখন আমি এখানে সার্চ দিলাম লোগো। আমি এর আগে কি সার্চ দিছিলাম বলেন তো? থাম, ব্যানার। এখন আমি সার্চ দিলাম কি? লোগো। এখন লোগো সার্চ দিলে একাধিক অসংখ্য লক্ষ লক্ষ লোগো আছে, যেগুলো মূলত আপনি শেষ করতে পারবেন না। মানে আপনি হাঁপায় যাবেন, নিচে যাইতে যাইতে আপনাকে তারা দিতে শেষ করবে না। তো এত পরিমাণে লোগো আছে, আপনি জাস্ট চিন্তা করেন, আপনার কি একটা লোগো পছন্দ হবে না? অবশ্যই পছন্দ হবে আপনার, আপনার বিজনেসের জন্য। বাট কথা হলো, সবগুলা এখানে আছে অনেকগুলা, বাট সবগুলো আপনার জন্য না, যদি আপনি ফ্রি ইউজার হন। বুঝতে পারছেন? তার মানে আপনাকে কি করতে হবে? আপনি যদি সব ব্যবহার করতে চান, তাহলে আপনাকে পেইড কিনতে হবে। মাত্র 50 টাকা দিয়ে আপনি কিনতে পারেন বিভিন্ন ফেসবুক পেজ আছে তাদের কাছ থেকে। আমরা এরকম কোনো সার্ভিস দিই না। এখন তার মানে ধরেন আমার প্রথমটা ভাল লাগছে, বা ধরেন আমার দ্বিতীয়টা এটা আমার পছন্দ হয়েছে, আমি চাচ্ছি কি এটা এডিট করব। এডিট করার জন্য কি করতে হবে একজন বলেন তো? আমরা তো ক্লাসে করলাম। এইটা আপলোড করে না, এখন আমি যেহেতু একটা ডিজাইন এডিট করব, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? আমরা তো প্রথম থেকে ক্লাসে ছিলাম, যারা যারা ছিলেন। একটা আমি চিন্তা লোগোকে চুজ করতে হবে, এক্স্যাক্টলি। তারপরে আমার আগে একটা চুজ করতে হবে, আমি এটা চুজ করলাম, ব্লু ওয়েভস, এটা আমি চুজ করলাম। এখন কি করব বলেন? একজন বলেন এখন কি করব? আমি তো চুজ করলাম একটা। ওইটার উপর ডবল ট্যাপ করতে হবে। এটার উপর ডাবল টাচ না, ওয়ান ক্লিক। এই ক্ষেত্রে ওয়ান ক্লিক, জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পর কি হবে দেখেন, এরকম একটা অপশন খুলে যাবে। খুলে যাবে না? এখন কি করব বলেন তো? আপনারা আগে বলে দেন দেখি আপনাদের মাথায় আছে কিনা, মানে ক্লাসে মনোযোগী ছিলেন কিনা, এটাতে আমি বুঝতে পারবো। এখন কি ব্লু করব? কালার আছে, ওইটার উপর ক্লিক করতে হবে। ওইটা বোঝা যাচ্ছে না লেখাটা, ব্লু কালারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার উপর ক্লিক করতে হবে। এটা কি? কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করতে হবে, তাই তো? জি জি। দেখেন এটাতে যদি আমি ক্লিক করে দিই, তাহলে কি হবে দেখেন, লোগোটা কিন্তু খুলে গেল। এই যে এইভাবে যে আমি আপনাকে বুঝাইলাম, আপনারা এখানে যারা যারা আছেন যদি ক্লাসে মনোযোগী হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আর আপনারা ভুলবেন না।
মানে আমি এমন ভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের মানে ক্লাসেই আপনাদের একদম কণ্ঠস্থ মুখস্থ হয়ে যায়, আপনারা যাতে আর পরবর্তীতে ভিডিও দেখা না লাগে। দেখেন আমরা যেভাবে ভিতরে গেলাম ঠিক এরকম ভাবেই প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আপনি ভিতরে এভাবে যাবেন। ভিতরে আসার পর বাকি কাজ, এই যে এখানে টেক্সট ব্যতীত যা দেখতে পাচ্ছেন সব এলিমেন্টস না, এই জি এলিমেন্টসটা জি ধরেন আমার ভালো লাগছে, এটা কিন্তু একটা লোগোর এলিমেন্টস। এখন এখানে দুইটা কালার দেওয়া আছে, আপনি সুন্দর করে কিন্তু আপনি এডিট করতে পারেন। ধরেন আমি সব ডিলিট করে দিলাম, আপনাদের এখন আমার মতো করে আমি তৈরি করে দেখাই, একটা লোগো তৈরি করি। বা ধরেন এই এলিমেন্টস তো থাকবে, আমি এখন আমার মতো করে টেক্সট দিব। টেক্সট তো আমরা এখনো ব্যবহার করিনি কাস্টমিক ভাবে, ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমি গেলাম টেক্সটে, টেক্সট থেকে মূলত অ্যাড এ হিডিং, এখানে অ্যাড একটা ক্লিক করলাম, অ্যাড হিডিং এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার টেক্সটটা চলে আসছে। এখন কি করতে হবে, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে আমি এখানে দিলাম আমার পেজের নাম দিচ্ছি এমএস। প্রথমে দিলাম এমএস, প্রথমে কি দিব এমএস, আমার প্রথমে সংক্ষেপ নামটা দিলাম। দেওয়ার পর আমি ক্যানভাস, দেখেন উপরের দিকে একটা অপশন খুলে গেছে ক্যানভাস। দেন এখানে আপনার ছোট বড় করার প্লাস মাইনাস, কালারের জন্য এ বাটন কি কালারের সংকেত, বি হচ্ছে বোল্ড। আপনি যদি প্রত্যেকটার উপরে নিয়ে যান আপনাকে বলে দিবে কোনটা কি, আপনাকে আমাকেও আর বলতে হবে না। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় কিন্তু তারাই বলে দিচ্ছে আপনাকে, আমি আর বলা লাগে না। আর আপনি যদি দেখেন এইভাবে, এখন আমি চাচ্ছি এটা কালারটা প্রথমে চেঞ্জ করবো। কালারটা কি দিব, আমি চাচ্ছি কালার দিব ধরেন আহ আমি এটা কালার রাখবো। এখন কালারটা দেওয়ার জন্য আমি অনেক সময় কিন্তু নিবে না, অনেক সময় নিবে না, অথবা এটা বলবে যে চেঞ্জ অল। আপনি যদি চেঞ্জ অলে ক্লিক করে দেন তাহলে আপনার এখানে যদি অনেকগুলো টেক্সট থাকে সবগুলোর কালার একই হয়ে যাবে। বাট আপনি যদি না নেয় সেক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এতে ক্লিক করবেন, মানে কালারে ক্লিক করবেন, দেন আপনি একটা কালার সিলেক্ট করবেন। এখন দেখেন কালারটা আমার নিয়ে নিছে। এখন আমি চাচ্ছি এটা কি, আমি এটার ফন্টটা চেঞ্জ করবো, মানে ক্যানভাস থেকে এটার ফন্ট কি, লেখার যে ডিজাইন স্টাইল, লেখাটা দেখেন অনেক সময় বাঁকা হয়, অনেক সময় সোজা হয়, মোটা হয়, লম্বা হয়, এটা হচ্ছে ফন্ট। এই ফন্টটা চাচ্ছি আমি, ধরেন আমি রাখবো এটা অ্যান্টন নামক একটা ফন্ট আছে, এটা আমি চাচ্ছি অ্যান্টন। অথবা লিলিটা ওয়ান নামে একটা ফন্ট আছে, এটা একটু সুন্দর, আমি লিলিটা ওয়ান নামে একটা ফন্ট আছে, আমি এটা রাখলাম। দেখি একটু বড় করতেছি, করে আমি এখানে রেখে দিলাম এমএস, আমি এটা এমএস এখানে রাখলাম, ছোট্ট করে এখানে রেখে দিচ্ছি, ছোট্ট করে। এখন এই সেম ফন্ট যদি আমি চাই লেখা, আমি চাইলে এটা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এটা এডিট করতে পারি। হ্যাঁ, আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার পর উপরে নিয়ে আসলাম। এখন আমি লিখতেছি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কি করব, ফ্রিল্যান্সিং লিখলাম। এখন আমি চাচ্ছি কালারটা অন্য কালার দিব, আর এই কালার রাখবো না, আমি চাচ্ছি ব্ল্যাক, আমি চাচ্ছি কি ব্ল্যাক। ডাবল ক্লিক করে আমি ব্ল্যাকটা রেখে দিচ্ছি, ব্ল্যাকটা রেখে দিচ্ছি। এখন দেখেন ব্ল্যাক হয়ে গেল, এটা মূলত আমি এখানে রাখলাম। এখন আর আছে বাকি কি ইনস্টিটিউট, ইনস্টিটিউটটা ছোট করে এখানে রেখে দেই, আমি এটা এইভাবে রাখলাম। এখন মূলত আমি চাচ্ছি ইনস্টিটিউট লেখাটা এখানে আসবে। আমি আবার এমএসটা কপি ডুপ্লিকেট করলাম। এই ডুপ্লিকেট করাটা আমি আপনাকে ভালোভাবে বুঝাইতে বুঝতে পারবেন। আপনি যে কোনো একটা টেক্সটে ক্লিক করার পর এখানে অপশন খুলে যাবে, যে বললাম একটু আগে, এখানে ডিলেট নামক অপশন এবং আরেকটা অপশন পাবেন। দেখেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা ডুপ্লিকেট অপশন, ডাবল। হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হবে, এটা ডুপ্লিকেট হবে, মানে এটার আরেকটা মানে প্রতিবিম্ব তৈরি হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটার প্রতিবিম্ব একটা তৈরি হলো, এটা এখন আমি আমার মতো করে এডিট করতে পারবো। আমি ডাবল ক্লিক করে এখন এটা এডিট করি, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিলাম, ইনস্টিটিউট দিলাম, ইনস্টিটিউট। এখন এটা আমি একটু ছোট করে নিব, যেহেতু আমার লেখাগুলো অলরেডি এখানে বসাতে হবে ঠিকঠাক ভাবে। আমি এটা কি করব, এখানে এসে সুন্দর করে এখানে বসাই দিলাম, আর একটু বড় করে নিচ্ছি তাহলে সুন্দর লাগবে। ওকে, এটা কি করলাম, এখানে বসাই দিলাম। এখন দেখেন তো আমি কাস্টমিক ভাবে তৈরি করলাম, জাস্ট কালারটা একটু ম্যাচিং করে দিই, কালারটা খুব একটা ভালো লাগতেছে না, আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে মূলত দেখতে সুন্দর লাগবে। মানে বোঝা যেতে হবে, নাহলে তো সমস্যা। আমি এইটা কালার রাখতেছি এবং এইটা রাখতেছি ধরেন এই কালার, দেখেন তো এখন সুন্দর লাগতেছে না? বলেন, আপনারা বলেন, লোগোটা আমরা যে আমাদের মতো হ্যাঁ, করে করলাম, ভালো লাগতেছে না? এভাবে আপনি আপনার মতো করে লোগো ডিজাইন করতে পারবেন না? ইনশাল্লাহ। বাকিরা সবাই বলেন তো। জি স্যার, পারবো। এখন দেখেন আর আপনার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, অসুবিধা নেই। আমরা যে লগোটা শিখছি, যে যে ব্যানারটা শিখছি, এই মানে ক্যানভা দিয়ে তো আমরা করছি। এটা হচ্ছে কতটুকু আমরা মানে ভ্যালু পাবো মার্কেট প্লেসে, আপনি মানে fiverr.com কিংবা আর বিভিন্ন যে আছে, মাধ্যমগুলো আছে, আপনাকে এটা একটা জানতে চাচ্ছি। রিয়েল এক্সাম্পল দিয়ে বলি। অধিকাংশ ফ্রিল্যান্সাররা মানে বেশিরভাগই ফ্রিল্যান্সার, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার,
মানে গ্রাফিক ডিজাইনের বিষয়টা আলাদা। গ্রাফিক ডিজাইনের দ্বারা তারা তো ওদের মতো করে কাজ করে, ওরা বিভিন্ন বড় বড় সফটওয়্যার দিয়ে কাজ করে, প্রিমিয়াম প্রো দিয়ে তারা কাজ করে। বাট আমরা মূলত যারা ডিজিটাল মার্কেটার আছি, ডিজিটাল মার্কেটার অধিকাংশ একদম 100-র মধ্যে 80% ডিজিটাল মার্কেটার মূলত ক্যানভার মতো ইজি সফটওয়্যার গুলো ব্যবহার করে তাদের বায়ারকে সার্ভিস প্রোভাইড করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এত সিম্পল একটা ওয়েবসাইট দিয়ে তারা সার্ভিস প্রোভাইড করে কেন? কারণ ক্যানভাতে আপনি মানসম্মত ডিজাইন খুব ইজিলি করতে পারবেন, পাশাপাশি খুব কম সময়ে। সেম ডিজাইন আপনি যদি ফটোশপ বা অন্যান্য অ্যাপে করতে যান, আপনার একটু হইলেও সময় লাগবে। মানে এটাতে যদি লাগে 5 মিনিট, ওইটাতে লাগবে 1 ঘন্টা। খুব স্বাভাবিক বিষয়, কারণ আপনাকে ওইটাকে নিজেকে তৈরি করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে, জ্ঞানকে কাজে লাগিয়ে। বাট এখানে আপনি আইডিয়া পাচ্ছেন, আপনার লক্ষ লক্ষ লোগো, এখান থেকে আপনার আইডিয়া হচ্ছে না। আপনি কিন্তু চাইলে এই লোগো থেকে আইডিয়া নিয়ে আপনার মতো করে তৈরি করতে পারেন। এই যে যেমন আমি এটা ডিলিট করে দিয়ে আমার মতো করে তৈরি করলাম, আমি চাইলে এলিমেন্টটাও চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছেন আমার কথা? সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ক্যানভা দিয়ে আপনি মানে 100% কাজ ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপাতত আমি যদি আমার কথাই বলি, আমি ফটোশপ এখন ইউজ করি না বলা চলে, এমন এমন অবস্থা। কারণ ফটোশপে গেলে আমার মূলত মিনিমাম 2-1 ঘন্টা সময় লাগে। ঠিক অনুরূপ ভাবে আমি যদি ক্যানভাতে যাই, আমার সময় বাঁচতেছে, তাহলে আমি কি চাবো? আমার সময় বাঁচাইতে চাবো না? ঠিক আপনিও মূলত যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন, আপনি চাবেন যে আপনার সময়টা যাতে কি হয়, সেভ হয়। আপনি কখনোই চাবেন না যে কম্পেয়ার করতে গেলে একটা জায়গায় বেশি সময় লাগতেছে আর একটা জায়গায় কম। সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করলে সবসময় কমটাতেই দৌড়াবেন। আপনার যত কম সময় আপনি কাজ করবেন, তত বেশি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি জি, বুঝতে এটা কি পারছি। আনকমন লোগো হয়ে গেল? আনকমন নাকি কমন? মানে এরকম এখন এটা অনলাইনে ছাড়া যাবে, অনলাইনে ছাড়লে গুগল পেয়ে দিতে পারে। কোনো কিছু নেই অনলাইনে, আপনি এখন নির্দ্বিধায় একদম নিঃসন্দেহে থাকতে পারেন। আপনি এতটুকু শিওর হতে পারেন যে এটা আনকমন, একদম আনকমন, এটা কেউ ব্যবহার করেনি। কারণ নাম তো আপনার, এলিমেন্টস তো আপনি ব্যবহার করলেন, তাহলে আনকমন হবে না কেন? আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন মূলত ধরেন আপনার যদি মনে হয় এখানে যে এলিমেন্টস লেখাগুলো আছে, এগুলো যদি আপনি বড় ছোট করতে চান, এই যে যে বিরাট একটা কিন্তু অনেক বড় ক্যানভাস, এখন এটা আপনি চাচ্ছেন বড় ছোট করবেন, পুরোটা সিলেক্ট করবেন বা গ্রুপ করবেন। লোগোর ক্ষেত্রে আপনি চাইলে গ্রুপ করতে পারেন। আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, কি করব? আমি ওই যে বললাম একটু আগে যে যেটা মূলত আপনি সিলেক্ট করবেন সেটা সাইটে গিয়ে একদম ক্লিক বাটন ধরে একদম নিচের দিকে নিয়ে আসবেন, যতটুকু সিলেক্ট করার দরকার ততটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেল কিন্তু সবগুলা। এখন আমি চাইলে গ্রুপ করতে পারি, গ্রুপ করলাম। গ্রুপ করলে এখন আমি যদি টানি, একদম নিচের দিকে টানি, এটা বড় হবে, এবং উপর দিকে টানলে ছোট হবে। আমি চাচ্ছি এটা ছোট করে এখানে রাখবো, আমি ছোট করে রাখতে পারি। আমি চাচ্ছি এটা বড় করে আমি এখানে রাখবো, আমি বড় করে রাখতে পারি। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি, সর্বশেষে আমি সর্বশেষ যেটা দেখাচ্ছি ডাউনলোডের বিষয়টা, সর্বশেষ ডাউনলোড করার আগে আপনি এখানে এই যে টেক্সট, এখানে একটা নাম দেখতে পাবেন। দেখেন, দেখতে পাচ্ছেন না সকলেই? এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু ওয়েভেস সাফারিং ক্লাব লোগো। আমাদের তো আর এই নামে আমাদের লোগোটা না, আমাদের লোগোর নাম কি বলেন তো? আমাদের লোগোর নাম কি? এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, তাই না? তো আমাদের লোগোর নাম যেহেতু এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমরা কি এটা রাখলে হবে বলেন তো? আমাদের তাহলে না, আমাদের লোগোর নাম দিতে হবে না? মানে আমাদের যে ব্যানারটা আমরা এডিট করব, ওই ব্যানারের টাইটেল যেটা, ওই ব্যানারটা আমরা যে নামে আপলোড করব, ওই নামটা কি করব? আমরা এখানে মূলত কি করব? দিয়ে দিব। বুঝতে পারছেন? এখানে আপনি ওই নামটা এখানে দিয়ে দিবেন। আপনি নামটা দিয়ে দেওয়ার পর ধরেন আমি দিচ্ছি, ডাবল ক্লিক করার পর কি হবে? সিলেক্ট হয়ে যাবে এমএস ফ্রিল্যান্সিং এডিট হবে, হ্যাঁ, নাম এডিট হবে। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আমি সুন্দর করে দিলাম আমার নামটা, মানে এটা টেক্সট, এটা হচ্ছে প্রাথমিক এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। এইটা না থাকলে আপনার লোগোটাকে খুঁজে পাবে না। এটা দিলাম। এখন ডাউনলোড করার ক্ষেত্রে এই যে ডান দিকে একটা অপশন দেখতে পারবেন শেয়ার নামক, শেয়ারে ক্লিক করে যদি আপনি ডাউনলোড একটা অপশন পাবেন, শেয়ারে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা অপশন পাবেন ডাউনলোড, এই যে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই যে ডাউনলোডে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ফাইল টাইপ, এখন ফাইল টাইপ আপনার প্রশ্ন হলো, ভাই আমি কি টাইপের ফাইল আমি ডাউনলোড করব? পিএনজি করব, জেপিজি করব, নাকি পিডিএফ করব, মানে কি করব? আপনার দরকার মূলত হচ্ছে আপনি সবসময় জেপিজি করবেন, পিএনজি খুব কম করবেন, পিএনজি করার প্রয়োজন নেই, আপনি জেপিজি করবেন। এইগুলা মূলত কি, কোনটা কি কাজে লাগে আপনি যদি গুগলে সার্চ করেন তবুও পাবেন, অথবা এটা আসলে ওইভাবে জানারও কোনো প্রয়োজন নেই, আপনি জেপিজি করে রাখবেন। জেপিজি করলে এসইও ভালো কাজ করে, মানে এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা মূলত টপে নিতে সাহায্য করে, ওইটা কাজ করে কোথায়? জেপিজির ক্ষেত্রে। আরো অনেকগুলো আছে, এগুলো আমাদের এখন বোঝার প্রয়োজন। আমরা জেপিজি সিলেক্ট করব, করে কি করব? আর কোনো এডিট করব না, সাইজ কোয়ালিটি কোনো এডিট করব না, কোথাও টাচ করব না। ডিরেক্ট ডাউনলোডে যদি আমি প্রেস করে দেই, তাহলে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যায়। আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি। আমাদের মূলত আজকের এই ক্লাসটিতে আপনি এতটুকু আহ আশা করি এতটুকু বুঝতে পারছেন যে
আমাদের মানে ক্যানভা থেকে আপনি কত সহজে কত কোয়ালিটিফুল ডিজাইন করতে পারেন। আজকের পরে আপনি ক্যানভা থেকে কোয়ালিটিফুল ডিজাইন করতে পারবেন না আজকের এই ক্লাসের পরে? পারবো। আল্লাহ, অবশ্যই পারবেন, কারণ আমরা এমন ইনশাআল্লাহ। ভাবে ক্লাসটি নেওয়ার চেষ্টা করি যাতে সকলেই একটি ক্লাস করেই অন্তত পক্ষে তাদের উপকারে আসে, তারা যেন ডিজাইন করতে পারে। এখন আপনি চাইলে ইউটিউবিং শুরু করতে পারেন। এসিও তে কি করা যাবে এখন? এসিও মানে হচ্ছে যে এটা মার্কেটিং করতে হবে গুগলের মধ্যে যাইতে হবে সার্চ এখন ইঞ্জিনে এখন মার্কেটিং এ যাচ্ছেন কেন? এখন তো আপনার মার্কেটিং দরকার নেই, এখন আমরা শিখতেছি ডিজাইন। ডিজাইন। সার্চ ইঞ্জিনে কি মানে এটা পাওয়া যাবে এখন? হ্যাঁ, মার্কেটিং এখন অনেক দূরে। হ্যাঁ ভাইয়া, যে এটা আমি সেভ করলাম, এটা পরবর্তীতে কোথায় পাবো? আপনার ফাইলে পাবেন, আপনার ডাউনলোড ফাইলে পাবেন। এটা ডাইরেক্ট ডাউনলোড ফাইলে চলে যাবে, তাই তো? ডাউনলোড ফাইলে চলে যাবে ডাইরেক্ট, এটা অন্য ফাইলে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার ডাউনলোড মোবাইলে করতে আরো বেশি সময় লেগে যাবে, এটা ল্যাপটপই ভালো। মোবাইলে হ্যাঁ কি অবশ্যই, অবভিয়াসলি ফ্রিল্যান্সিং তো মোবাইলের জন্য না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং তো মোবাইলের জন্য না। মোবাইলের জন্য যদি ফ্রিল্যান্সিং হতো তাহলে তো ঘরে ঘরে ফ্রিল্যান্সার হইতো। ফ্রিল্যান্সিং না, বাট ফ্রিল্যান্সিং বলে অনেকে চালায় দেয় কোনটা, এই যে কেসিনো খেলে, বিভিন্ন জুয়া খেলে, তারা বলে যে ফ্রিল্যান্সিং করি। বুঝতে পারছেন? ওই তাদেরকে দেখে আমরা মনে করি মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। হ্যাঁ, ওইটা আসলে ওদের ক্ষেত্রে যায়। আপনি যদি বাড়িঘর হারাতে চান তাহলে ওদেরটা নিয়ে আপনি আগাতে পারেন, কোনো অসুবিধা নেই। হতে পারে আপনি 2 দিন পর রাস্তায় বসে যাবেন, কারণ ওই জগতে কোনো লাইফ নাই, ওই জগতে শুধু হতাশা আর হতাশা। হ্যাঁ, দিন শেষে আপনার বাড়ি ঘর একদম এমনও আমরা মানে নিউজ শুনছি যে বউকে নাকি বিক্রি করে দিছে। বিষয়টা এতটা দুঃখজনক। হ্যাঁ, আসলে এই ওই ক্যাসিনোর জগৎটা অত্যন্ত খারাপ, ব্ল্যাক, একদম ডার্ক একটা জগৎ। হ্যাঁ, ওগুলাতে কখনো কেউ যাওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমি এখন আমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তার আগে আপনারা এখানে যারা যারা আছেন মানে শর্টলি। ভাইয়া, ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। ওই যে থাম্বনেইলের ওই বিষয়টা একটু বলতে চাচ্ছিলেন। থাম্বনেইলে থাম্বনেইলের সেটিংসটা বা থাম্বনেইলটা কিভাবে ই করবে একটু থাম্বনেইল আর ব্যানার সেম, সেম টু সেম। আপনি জাস্ট যেটা দরকার আপনি সার্চ দিবেন, চলে আসবে। বুঝতে পারছেন? ও এটা থাম্বনেইলটা ব্যানারও কিন্তু তা, শুধু রেশিওটা আলাদা। দেয়ার ইজ নো ডিফারেন্স ব্যানার না, এন্ড থাম্বনেইল। কোনো ডিফারেন্স নাই, কারণ আপনি থাম্বনেইল এবং ব্যানারের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র থাম্বনেইল ব্যবহার হয় আপনার ব্যাকগ্রাউন্ডের এর ক্ষেত্রে, মানে আপনার প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আর মানে ব্যানার ব্যবহার হয়, আর থাম্বনেইল ব্যবহার হয় ভিডিওর থাম্বনেইলের জন্য। এটাকে ইউটিউবের ভাষায় থাম্বনেইল বলে। মানে এটা ভাষাগত ইয়ে তাই আর কি। হ্যাঁ, কিন্তু দেখতে হুবহু সেম। বুঝতে পারছেন? ওকে, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমি শর্টকাটে আরেকটা বিষয় আমাদের, এখন শর্টকাটে আমরা পরবর্তী ক্লাসে সরাসরি বিজনেসে যাব। আমি পরবর্তী ক্লাসটা যদি আপনাদের এখন দেখাই, আমরা ক্যানভাতে সরাসরি চলে গেছি যদিও বা। এখন আমি যাচ্ছি আমাদের ইয়াতে, আমাদের যে নোট আছে, নোটে যাচ্ছি। নোট থেকে আপনাদের আমি দেখাই আমাদের মূলত আজকের ক্লাসটা কি ছিল। আজকের ক্লাসের নোটে আমি যেতেই ভুলে গেছিলাম। নোটে গিয়ে দেখেন, এই যে এখানে ডে টু তে ছিল ক্যানভা মাস্টার ক্লাস, প্র্যাকটিক্যাল গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত। হ্যাঁ, এইটা থেকে আমরা শিখলাম কি কি। ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করা, ক্যানভা দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল ডিজাইন, ওই যে আমরা যে ব্যানার তৈরি করা শিখলাম, ওই সেম সেম হচ্ছে থাম্বনেইলের ক্ষেত্রে। আপনি থাম্বনেইল সার্চ করলে চলে আসবে। দেন ইউটিউব চ্যানেলের জন্য কি ব্যানার ডিজাইন আমরা শিখলাম। আশা করি বুঝতে পারছেন। ফেসবুকের জন্য লোগো ব্যানার ডিজাইন আপনি করতে পারবেন এই একটা ক্লাসেই, একটি ক্লাসে গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ ধারণা। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে গ্রাফিক ডিজাইনটা আসলে কিভাবে কাজ করে। বুঝতে পারছেন? জি জি। এখন আমি যদি আমাদের ইয়াতে যাই, আমি আমাদের একটু পেইড কোর্সের মডিউলটা আপনাদের বলি, মানে মডিউল আমাদের পেইড কোর্সে কি কি থাকবে। হ্যাঁ, কোর্স মডিউলে যদি যাই, দেখেন আমাদের মূলত কি কি শেখানো হবে। আমি তো জাস্ট এখানে 4টা ক্লাস নিব। 4টা ক্লাস করানোর পর আপনারাও হারায় যাবেন, আমিও হারায় যাব। কেউ কারোর সঙ্গে হয়তোবা যদি আপনারা যুক্ত না হন তাহলে দেখা হবে না, এরকমটা। সেক্ষেত্রে আমি প্রথমে দেখাই নিচ্ছি। এখানে দেখেন আমাদের কোর্স মডিউল থাকবে। আমরা মূলত ভিডিওতে যেটা দেখছি যে ডিজিটাল মার্কেটিং এ টু জেড আমরা শিখবো কি, ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড সম্পর্কে। এই ডিজিটাল মার্কেটিং এ টু জেড এর মধ্যে আমরা মানে 6টিরও বেশি স্কিল শিখবো, মানে 6টিরও বেশি স্কিল শিখে আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবো। ফেসবুক মার্কেটিং শিখবো, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এবং ইন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আরো অনেকগুলা আহ, যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মার্কেটিং আমরা শিখবো। দেন আমরা গ্রাফিক ডিজাইন শিখবো ক্যানভা দিয়ে। অলরেডি ক্যানভার ধারণা আমি দিয়ে দিছি। ফটোশপ দিয়েও শিখবো, বাট ফটোশপটা থাকবে পুরোপুরি পেইড কোর্সে, আর ফটোশপটা আপনারা নতুন মানুষ বুঝবেন না। বুঝতে পারছেন আশা করি। ভিডিও এডিটিং শিখবো আমরা ফিল্মোরা এবং ক্যাপকাট দিয়ে।
আমাদের এই দুইটাই যথেষ্ট ভিডিও এডিটিং শেখার জন্য। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার ভিডিও এডিটিং এর জন্য ফিল্মোরা এবং ক্যাপকাট যথেষ্ট। আপনাকে প্রিমিয়ার প্রো যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে ভিডিও এডিটর হতে হবে। বাট আমরা ভিডিও এডিটর না, আমরা কি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। আশা করি বুঝাতে পেরেছি। দেন নিচের দিকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনি যে ওয়েবসাইটটা দেখলেন প্রথম দিন, আমি এখানে ফ্রিল্যান্সার মামুন লিখছিলাম, লেখার পর যে এই যে আমার একটা ওয়েবসাইট চলে আসলো, এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেখেন এখানে যে ওয়েবসাইটটা চলে আসছে এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পর্কে বিস্তারিত আছে। তো এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা মূলত কিভাবে তৈরি করা যায়, বিভিন্ন শপিং রিলেটেড ওয়েবসাইট কিভাবে তৈরি করে, ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করে, নিউজ পেপার ওয়েবসাইট কিভাবে তৈরি করে, প্রত্যেকটা থাকবে কি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্লাসে। কাস্টমাইজেশন দেখবো, এসইও করা শিখবো, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। দেন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তারিত ক্লাস থাকবে। চ্যাট জিপিটি, আইডিওগ্রাম, ভিডিও কিভাবে তৈরি করতে হয় এআই দিয়ে, ইমেজ কিভাবে তৈরি করতে হয় এটা বিষয় থাকবে। স্পেশালি যেটা আমাদের থাকবে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে গাইড থাকবে। আশা করি বুঝতে পারছেন আমাদের একটি কোর্সেই 6টিরও বেশি আমরা কাজ শিখতে পারবো। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আশা করি আমি বুঝাতে পারছি, এতটুকুই আপনাদের জাস্ট বলার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আজকে কি প্রথম ক্লাস ছিল? না, আজকে তো আমাদের দ্বিতীয় ক্লাস। গত হ্যাঁ, আমি তো দ্বিতীয় প্রথম ক্লাসে মিস করছি। গত দ্বিতীয় কালকে ক্লাস, আমার প্রথম ক্লাস হয়ে গেছে অলরেডি। প্রথম ক্লাসটা তো মিস করছি। এই ভিডিও আমি কোথায় পাবো? আমাদের গ্রুপে দেওয়া আছে। আপনি গ্রুপে কি শেষের দিকে যুক্ত হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টের দিকে যুক্ত হয়েছি। আচ্ছা, আপনি তাহলে গ্রুপে একটা মেসেজ দিয়ে দিয়েন, মানে আমাকে পার্সোনালি আমাদের গ্রুপের থেকে আমাদের যে ইনবক্স আছে পার্সোনালি নক দিন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আপনি চান দেখতে সেক্ষেত্রে আপনাকে লিঙ্কটা নিতে হবে। অথবা আরেকটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করবেন MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বাই মামুন যদি লিখেন, অথবা শুধু MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট লিখলে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। যে প্রথম যে ভিডিওটা আছে ওইটাই হচ্ছে আমাদের গত ক্লাসের ভিডিও। আর আজকের ভিডিওটা? আজকের ভিডিও আমাদের আজকে রাতেই আপলোড দেওয়া হবে, দেন আমাদের গ্রুপে দেওয়া হবে লিঙ্কটা, গ্রুপে লিঙ্ক দেওয়া হবে প্রত্যেক। আর ইউটিউবে আপনার সার্চ করলেই পেয়ে যাবে, তাই তো? ইউটিউবে সার্চ করলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল সবকিছু পাবেন। আবার আগামী ক্লাস কবে? আগামীকাল? আগামী ক্লাস আগামীকাল হওয়ার সম্ভাবনা খুবই কম, হলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমার আরো অন্যান্য ব্যাচ আছে, তো সেক্ষেত্রে যদি আগামীকালকে হয় সেক্ষেত্রে আমরা গ্রুপে বলে দেব। আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নেই? না না, এই যে 4টা ক্লাস করার পর যদি আমি আরো ক্লাস করতে চাই আপনাদের সাথে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাদের পেইড কোর্সে জয়েন করতে হবে। এটা তো আমাদের ট্রায়াল ক্লাস, মানে আপনি সুযোগ পাচ্ছেন 4টা ফ্রি ক্লাস করে আমাদের পেইড ক্লাস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই ক্লাসগুলো করানো মূলত। ঠিক আছে। বুঝতে পারছেন? আর যাতে হুটহাট নতুন ফ্রিল্যান্সাররা হুটহাট ডিসিশন না নেয়, যারা মূলত নতুনরা আছে তারা যাতে বুঝে শুনে ডিসিশন নিতে পারে, এই জন্য আমাদের 4টি ক্লাসের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে ছোট কথাটা ছোট মনে হতে পারে, বাট আমরা যারা ফ্রিল্যান্সাররা আছি, যারা অলরেডি মার্কেটে কাজ করি, তাদের কাছে এটা অনেক বড়। কারণ 4টি ফ্রি ক্লাস মানে কিন্তু বিশাল বিষয়। এরকম ফ্রি ক্লাস 4টি কেউ দেয় না। আপনি যেখানেই যাবেন একটার বেশি তারা দিবে না। একদিনে আপনাকে হাবিজাবি বুঝায় একদিনেই কিন্তু পেইড কোর্সে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বাট আমরা 4টা ক্লাসে এমন ভাবে রাখছি যাতে আপনাদের সঠিক বিষয়টা জানাতে পারি, সঠিক বিষয়টা উপলব্ধি করানো এবং আমাদের সম্পর্কে বিস্তারিত জানায়া মূলত আমরা ক্লাসে নিয়ে আসবো। মানে আপনাদের সদা পেড সবকিছু সত্য। আপনাদের পেড কোর্সের ফিটা কত আছে? আমাদের পেইড কোর্সের রেগুলার ফি হচ্ছে 7,000 টাকা, মানে রেগুলার। বাট আমাদের অফার মূল্যে এখন পেইড কোর্সের ফি চলতেছে আপাতত 5,000 টাকায়, যেটার মূলত আরেকটা ফেসিলিটি আছে। যারা মূলত এই ফ্রি ক্লাসে অ্যাটেন্ড থাকবে তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্টও থাকবে, এবং আরেকটা ফেসিলিটি আছে, এটা আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করবো, আগামী ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, তার থ্যাংক মানে ইউ। এখন আমাদের রেগুলার ফি, আপাতত রেগুলার ফি ধরে নিচ্ছে 5,000 টাকা। আগামী 2-1 মাসের মধ্যে এটা 7,000 টাকা আবার চলে যাবে। আমাদের কিন্তু রেগুলার ফি 7,000, মেইন যেটা ফি। ঈদ উপলক্ষে কিন্তু এটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঈদের পর আবার 7,000 টাকা হয়ে যাবে। এর সাথে আর কোনো ডিসকাউন্ট করা যাবে না? জি, যেটা আছে এর সাথে আর কোনো ডিসকাউন্ট করা যাবে না? এর চাইতে কিংবা ডিসকাউন্ট কোনো হয়েছে, যারা মূলত ফ্রিতে আছেন তাদের জন্য একটু ডিসকাউন্ট করা হবে আমাদের একদম কোর্স শেষে। যারা মূলত এই ক্লাসগুলো সম্পূর্ণ করবে, এই 4টি ক্লাস করার পর আমাদের বুঝাতে পারবে যে হ্যাঁ এই 4টি ক্লাস বুঝছে এবং সে জেনে শুনে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের ক্লাসে আসবে, তাও তবেই মূলত তাকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। আমাদের এই এতটুকু কোর্স ফির মধ্যেও একটা ডিসকাউন্ট থাকবে স্পেশাল। হুম।
আপনাদের এখান থেকে তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, কারণ একজন নতুন ফিনান্সার তো আপনার জয়েন করার পর পরই তো কাজ পাবে। না, কাজ পাওয়াটাও তো মিনিমাম তো একটা সময় দিতে হবে তাকে নিজের স্কিল ডেভেলপ করার জন্য। অবশ্যই। আপনাদের এখান থেকে কি দেখা গেল যে কোর্স করার সময় কোনো মানে যে আপনার এই কাজ টাজ ধরে দিলেন, এই ধরনের কোনো অপশন টপশন আছে? কাজ এরকমটা আসলে কাজ ধরে দেওয়ার বিষয়টা নাই, তবে আমরা ইনশিওর করতেছি যে আমরা ইনকামের বিষয়টা আমরা ইউটিউব এবং ফেসবুক থেকে, হ্যাঁ, নিজের ভিডিও অথবা অন্যের ভিডিও কপিরাইট ফ্রি করে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে গিয়ে আমরা কিন্তু ইনশিওর করতেছি যে আপনি পারবেন, যদি আমরা আমাদের পথ দেখানো অনুযায়ী চলেন 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন। আরেকটা থাকবে, বাইরের কাজ করেও ইনকাম করতে পারবেন, কিন্তু ওই যে আমরা যেভাবে দেখাবো ঠিক ওই অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে 100-তে আমরা গ্যারান্টি দিব 100-র মধ্যে 100% আপনি মানে ইনকাম করবেন, এতটুকু শিওর থাকেন 2-1 মাসের মধ্যে ইনকাম করবেন। কিন্তু এই যে সময় দিতে হবে প্রপারলি। আচ্ছা ভাইয়া, এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি ওই যে বললেন যে আপনারা সর্বপ্রথম ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারেন, কিন্তু মার্কেটে একটা কথা আছে, ফেসবুক এবং ইউটিউবে যারা নিউ কামার বা যারা নিউ, তারা আসলে এইভাবে ফলোয়ার্স পায় না, বা তারা ভিডিও এডিটিং করে বা যেভাবে ফেসবুক যেভাবে ডিমান্ড দেয় সেভাবে তারা ইমপ্রেস করতে পারে না, হ্যাঁ, এবং তাদের টার্মস অফ কন্ডিশন ফুলফিল করতে পারে না। মানে এরকম ধরনের ইয়ে করার পরে মূলত ফেসবুক শুধু লোভই দেয়। আসলে বাস্তবতাটা কি একটু কাইন্ডলি ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে একটু ব্রিফ করবেন কি প্লিজ? এখন বলি, আপনি একটা ভালো প্রশ্ন করছেন, অবশ্যই আপনার প্রশ্নটাকে সাধুবাদ জানাই। প্রথমত হচ্ছে ইউটিউব এবং ফেসবুক আমাদের প্রধানত টার্গেট থাকবে ইউটিউব নিয়ে, মানে প্রধানত ফেসবুকটা আমরা করব, ফেসবুকটা আমাদের সাইট থাকবে, আমাদের প্রধান থাকবে কি ইউটিউব। এখন কথা হচ্ছে আমরা দুই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব, প্রথমত আমাদের নিজেদের কন্টেন্ট এবং দ্বিতীয়ত আমরা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করব। এখন আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার ভাইরাল হওয়া বা ইনকাম করা একটু লেট আছে, মানে একটু ডিফিকাল্ট, মানে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে একটু সময় লাগবে। বাট অপর দিকে আপনি যদি অন্যের কন্টেন্ট কপিরাইট ফ্রি করে, মানে বিভিন্ন এডিট করে কপিরাইট ফ্রি করে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার খুব একটা সময় লাগবে না আপনার এই টপে যাইতে কিংবা ইনকাম পর্যন্ত যাইতে, খুব একটা সময় লাগবে না। এখন কথা হলো ফেসবুকে কিন্তু একটু কঠিন, ফেসবুকে ওই রকম ভাবে উপরে যাওয়াটা আসলে একটু কঠিনই। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, বাট ফেসবুকে কঠিন, ইউটিউবে অতটা কঠিন না। ইউটিউবে আপনি যদি ইউটিউবের অ্যালগোরিদম বুঝেন তাহলে ইউটিউবে অবভিয়াসলি আপনি খুব দ্রুত শাইন করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু মানে অজ্ঞ এই বিষয়ে জানেন, কতটুকু জানেন, কতটুকু মানে এই বিষয়ে আপনি জ্ঞান রাখেন। এখন আপনি জ্ঞান না রাখেন সেটা তো আমি রাখি, আমি তো আপনাকে বুঝাই দিব, পথ দেখাই দিব, ওই অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি 1 মাসের মধ্যে ইনকাম করবেন। কারণ আমাদের ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট করতেছে, আপনি পারবেন না কেন? আমার কথা বুঝতে পারছেন? আপনার কথা বুঝতেছি, কিন্তু ওই যে যেটা বললেন যে অন্যের ভিডিও কপিরাইট করা, কপিরাইট করলে এটা নাকি ভায়োলেন্স হয়, ওদের আর রুলস আমরা এন্ড তো রেগুলেশন। আমরা তো ভায়োলেন্সটাই তো আমরা কি করব, রিমুভ করে তো ভিডিও আপলোড করব। কপিরাইট ফ্রি বলতে শব্দটার অর্থটা কি বোঝেন? কপিরাইট ফ্রি মানে কি, যে কপিরাইট বা যে ভায়োলেন্সটা আছে ওটা কি করলাম, আমরা ফ্রি করে দিলাম, মানে একদম ভায়োলেশন। করে দিলাম। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আপনার কথা আমি এইটা বুঝতে পারছি। এইটা আমরা মূলত কি ওতে করব, রিমুভ করব, যাতে আর কপিরাইট আসার কোনো সম্ভাবনা থাকে না। মানে আপনি যেটাকে করে দেবেন বা আমরা যেটাকে ভিডিও ভিডিও এডিটিং করে কপিরাইট ফ্রি করব, সেটা করলে দেয়ার ইজ নো প্রবলেম। অবশ্যই কোনো প্রবলেম নেই। ভাই আচ্ছা আমি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি ইউটিউবে একটা চ্যানেল নিয়ে কাজ করতাম। হুম। আমার 8 দিনে মনিটাইজেশন আসে, 8 দিনের মাথায় মনিটাইজেশন আসে, কিন্তু কপিরাইট মানে যে কপি পোস্ট নিয়ে কাজ করতাম। হুম। আমি যখন মনিটাইজেশন করি, করার পরে রিউজ কন্টেন্ট আসে, এবং অ্যাপেল ভিডিও করার পর আমাকে মনিটাইজেশন আবার ব্যাক দেয়। আমি যখন আবার মনিটাইজেশন আবেদন করতে যাব, তখন হঠাৎ করে আমার চ্যানেল নাই হয়ে যায়। পরে কপিরাইট। আবার হ্যাঁ, পরে আবার কিন্তু আমি যখন ভিডিও আপলোড করতাম তখন কোনো মানে যে কপিরাইট কোনো কিছু সম্ভাবনা আসে নাই। কিন্তু পরবর্তী যখন আমি মনিটাইজেশনে গেলাম, আমার 3 দিন পরে মনিটাইজেশন আবেদনের 3 দিন পরে আপনার রিউজ কন্টেন্ট আসে। প্রথমত পরে আমি যখন আমি বলি, প্রথমত বিষয় হচ্ছে মনিটাইজেশন না হওয়া অব্দি অনেকেই মানে আপনার চ্যানেলটা কিন্তু নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে মনিটাইজেশন না হওয়া অব্দি। বাট মনিটাইজেশন হ্যাঁ, হওয়ার পরে আপনার চ্যানেলের উপর টার্গেট থাকে, ইউটিউব কিন্তু খুদ বের করার চেষ্টা করে। পাশাপাশি হ্যাঁ, আপনার যে যার কন্টেন্ট আপনি ব্যবহার করলেন তার ড্যাশবোর্ডে আপনার লিস্ট চলে যায়,
আমার কথা হ্যাঁ বুঝেন। আপনি যার ভিডিওটা হুবহু কপি করলেন, তার ড্যাশবোর্ড আছে, তার যে ইউটিউব ড্যাশবোর্ড, সেখানে মূলত আপনার নামটা শো করে যে সে আপনার ভিডিও ব্যবহার করছে। আমার কথা বুঝছেন? সে মূলত জাস্ট একটা ক্লিক করলে আপনার চ্যানেল উড়াই দিতে পারবে। জাস্ট একটা ক্লিক যথেষ্ট। আমি বলি, আমরা ইউটিউবের যদি ভিডিওতে যাই তাহলে আপনি বুঝতে পারবেন। একটা কপিরাইট নামক একটা কিন্তু ড্যাশবোর্ডের একটা সেকশন আছে। ওইখানে গেলে ওই চ্যানেলের মালিকের যদি কেউ ভিডিও আপলোড করে থাকে, সেটা যদি 10,000 মানুষও আপলোড করে থাকে, ওয়ান ক্লিকে 10,000 মানুষকে বেনিশ করে দেওয়া কোনো ব্যাপারই না, যদি হুবহু ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আপনি এরকম সমস্যার সম্মুখীন হবেন। আর আপনি যেহেতু নতুন মানুষ, কপিরাইট কিভাবে আসলো, কোথায় আসলো, আপনি কিন্তু বুঝবেন না। না বোঝাটা আমার কপিরাইট নাই ভাইয়া, আমার কপিরাইট আসে নাই। আপনাকে আমার রিউজ কপিরাইট, হয়তোবা কপিরাইট স্ট্রাইকের মেইল দেওয়া হয়নি, সরাসরি কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেল উড়ায় দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আবার আমার মনিটাইজেশন আমার ব্যাক দিছে, কিন্তু আমি রিউজ কন্টেন্ট আসবে জন্য ভয় আবার মনিটাইজেশন করতেছি না, ভিডিও আপলোড করা বাদ দিচ্ছি। এই এখন জন্য এক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার পরে উচিত ছিল ইউটিউব সম্পর্কে একটু ঘাটাঘাটি করা। আপনি যদি ইউটিউব সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নামতেন, তাহলে আপনি মনিটাইজেশন চ্যানেলটা আপনি বাঁচাইতে পারতেন। এতদিনে আপনার মান্থলি ইনকাম, আপনি হয়তো বা বিশ্বাস করবেন না, আপনি কতদিন আগের ঘটনা বলছেন এটা? আমি প্রায় 2 মাস হয়ে গেছে 2 মাস। আমি কোনো এতদিনে ভিডিও আপনার মান্থলি ইনকাম থাকতো অন্তত 50,000 টাকা মাসে। হ্যাঁ, আপনি হয়তো বা ট্রাস্ট করবেন না, এটা করতেছেন। ভাই আমার এই চ্যানেলটা কি আবার মনিটাইজেশন করা যায়? আবার মনিটাইজেশন দিছে, কিন্তু আমি ভয় করতেছি না যদি আবার রিউজ কন্টেন্ট ধরে। চ্যানেল কি এখনো চলে যায় নাই? না না, চ্যানেল এখন সক্রিয় আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি কপিরাইট মনিটাইজেশন ফ্রি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। কপিরাইট ফ্রি কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করে দেওয়ার পর মূলত আপনি আবার আবেদন করবেন। বুঝতে পারছেন? অথবা আপনি নিজের ভিডিও নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। বিভিন্ন ভিডিও শুরু করতে পারেন, আপনি ইসলামিক ভিডিও বানাতে পারেন নিজের মতো করে, অথবা ব্লগিং করতে পারেন। হ্যাঁ, সবচেয়ে বেস্ট নিজের ভিডিও বানানোটা সবচেয়ে বেস্ট। আর এর উপর নিজের ভিডিও আবার আবার মানে নিজের ভিডিও নিয়ে আমি কাজ করতেছিলাম, কিন্তু আপনার ভিউজ হচ্ছিল না। স্বাভাবিক বিষয়, কারণ আপনি নিজের ভিডিও নিয়ে কাজ করলে ভিউজ না হওয়ার কারণ হচ্ছে, প্রথমত আপনি প্রপারলি ইনফরমেশন দিতে পারতেছেন না। আপনি যে ভিডিওটা দিচ্ছেন ওই ভিডিওটাতে মানুষ ট্রাস্ট পাচ্ছে না যে দেখবে কিনা। দ্বিতীয়ত আপনি আপনাকে থাম্বনেইল ব্যবহার করতে পারতেছেন না। আপনাকে আর একটু ক্লিয়ার করে, আমি হচ্ছে মানে গল্প নিয়ে কাজ করতাম। ভিডিও আমার নিজেরই থাকতো, বাট গল্পটা থাকতো মনে করেন যে অন্যজনের। আচ্ছা, গল্প রিলেটেড ভিডিও তো বেশি ভাইরাল হয়। আপনি তো যদি প্রপারলি করতে পারতেন, তাহলে মূলত আপনি ভালো মানে একটা রেজাল্ট পাইতেন সেখান থেকে, আমি মনে করি। আমার 7 দিনে 8 দিনে আমার মনিটাইজেশন আইছিল, এবং 8 দিনে আমার হচ্ছে প্রায় 2500 সাবস্ক্রাইবার হয়েছে। আপনি এখানে আপনার এক্সাম্পলটা দিয়ে যদি বলি, আমার অন্য স্টুডেন্টের কথা বলাই লাগতেছে না। এই যে এখানে আক্তার ভাই যিনি আছেন, উনি যে হ্যাঁ একটু আগে বললো যে ভাই এখন তো ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট ইয়া থেকে নেওয়া মনিটাইজেশন নেওয়া বা ইনকাম করা। দেখেন, আসাদ ভাই যদি 7 দিনে মনিটাইজেশন পায়, তাহলে আমি যদি আপনাকে ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদম বুঝাই, আপনি যদি অ্যালগোরিদম বুঝে শুনে কাজ করতে পারেন, তাহলে আপনি কতদিনে পাবেন? এটা আসলে পরিপূর্ণ রিজিকের উপর ডিপেন্ড করে। অবশ্যই রিজিক ম্যাটার করে। এখন এনার এনার হয়তোবা রিজিক থাকলেও রিজিক থেকেও নাই, এমন একটা বিষয়। কিন্তু আমরা যেভাবে কাজ করব, এইভাবে যদি আমরা করি প্রপারলি জেনে শুনে, আর আমি তো আপনার সাপোর্ট ব্যাকগ্রাউন্ডে আপনাকে ধরে রাখার জন্য তো আমি আছি, তাই না? আপনার যদি কোনো জি। সমস্যার সম্মুখীন হন, আমাকে যদি দেখেন, আমি তো সলভ করে দিব। সেক্ষেত্রে আপনি একটা সাপোর্ট পাচ্ছেন। আপনার ভয়ের কোনো কারণই নেই। আপনি যদি শুরু করেন এক্সাক্ট মানে একদম পরিপূর্ণভাবে, আশা করা যাচ্ছে আপনি ভালো দিকে যাইতে পারবেন। এবং আসাদ ভাই হ্যাঁ প্রমাণ যে কপিরাইট মানুষের ভিডিও দিয়ে ব্যবহার করলে খুব দ্রুত ভাইরাল হওয়া যায়। আসাদ ভাই কিন্তু জলজান্ত প্রমাণ। আমার মানে যে স্ক্রিনশটটা আপনাকে পাঠাই দেবো, আপনি একটু অ্যানালাইসিস করে দেখছেন। হ্যাঁ, সেটাই আচ্ছা আমি ওই দিয়ে বলতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, মামুন ভাইয়া, হ্যাঁ, বলেন। আরেকটা জিনিস জানি। ওই যে সেটা হচ্ছে যে প্রোফাইল, ফেসবুকে বিশেষ করে প্রোফাইল এবং পেজ, হুম। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনি বললেন ইউটিউবে। এখন এখানে প্রোফাইল এবং পেজ এবং ইউটিউবে মূলত কি ধরনের ভিউয়ার্স বা কি ধরনের ফলোয়ার্স বা কি ধরনের হলে আপনাকে মনিটাইজেশন দিবে, এবং সেখান থেকে ভালো কোনো কিছু এক্সপেক্ট করতে পারবেন, এবং কোন ধরনের ভিডিও, যেমন আমি একটা ভিডিও সার্ভ করি, সেটা হচ্ছে যে ইংলিশ স্পিকিং এর পরে, লার্নিং এর পরে, শেখার পরে, ইংলিশ লার্নিং শেখার পরে। এখন এটা ভালো ভিউয়ার্স হয়, প্রায় 2K, 3K, 4K প্লাস, কমেন্টস, লাইক কমেন্টস, ফিডব্যাক ভালোই হয়, এবং অলরেডি ভালো আউটপুটও হয়। কিন্তু আসলে আমি জানতে চাচ্ছিলাম যে পেজ এবং প্রোফাইল এবং ইউটিউব,
এদের মনিটাইজেশনের জন্য আসলে কি ধরনের ভিউয়ার্স লাগে এবং কোন ধরনের কন্টেন্ট গুলোই মার্কেটে বা ফেসবুকের কাছে বা ইউটিউবের কাছে অ্যাকসেপ্টেবল? আপনি যে কন্টেন্টই তৈরি করেন না কেন, প্রত্যেকটা কন্টেন্টই ইউটিউব ফেসবুক নেয়। আপনি যেটাই করেন না কেন, আপনি আন্দাজে হুদায় হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, ওই ভিডিও যদি ছাড়েন, ভিডিওটা যদি ভিউ হয়, লাইক কমেন্ট আসে, তবু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আসলে ভিডিও ম্যাটার করে না। প্রথমত আপনাকে হচ্ছে অবশ্যই অর্থবহ কোনো কন্টেন্ট দিতে হবে। এখন আপনি যেটা করতেছেন এটা তো ডেফিনেটলি একদম একদম আপনার হাই কোয়ালিটি ভালো নিশ, একটা খুব ভালো নিশ, এটার অডিয়েন্স অনেক, বাট আপনার ওই অডিয়েন্স পর্যন্ত পৌঁছাইতে হবে। এই অডিয়েন্স রাইট। পৌঁছানোর যে বিষয়টা, এটা যদি আপনি জেনে যান, তাহলে তো আপনার আর কোনো টেনশনের কিছু নেই। অডিয়েন্স হ্যাঁ মূলত আপনাকে পৌঁছানোর বিষয়টা জানতে হবে। আর আপনি যেহেতু নিজে কন্টেন্ট তৈরি করেন, তাও আবার একটা হাই কোয়ালিটি একটা নিশ, এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি নিশ, এই ইংলিশ লার্নিং, এটা কিন্তু প্রায় অধিকাংশ মানুষই এটার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ, রাইট রাইট। বেশিরভাগ মানুষই কিন্তু ইন্টারেস্টেড। সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা ডেফিনেটলি অনেক বেশি হাই ভোল্টেজের একটা কন্টেন্ট আমি বলতে পারি। সেক্ষেত্রে জি। আপনি যদি প্রপার ওয়েতে আগাতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত শাইন করতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশের একজন স্যার আছে আমার পরিচিত, এই যে আপনার ইংলিশ মজাতে কিন্তু একজন আছেন, ওনার নাম জানি কি হুম। আমার মনে নাই, ইংলিশ মজার একজন আছেন। ওনার ইংলিশ মজারু মজারু। ওনার ইংলিশ মজা, ওনার চ্যানেলের নামই ইংলিশ মজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওনার ওনার চ্যানেল থেকে আমি একটা বই নিয়েও পড়ছি, ইংলিশের বই, মানে অনেক সুন্দর, মোটামুটি ভালো। উনি কিন্তু প্রথম অবস্থায় মানে ইংলিশ লার্নিং নিয়ে কিন্তু শুরু করছে, এই পর্যন্ত লার্নিং বিষয় উনি করাচ্ছে। এখন উনি একজন ভালো একটা মানে লেভেলে চলে গেছে অলরেডি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো আমি এর পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আপনি ডেফিনেটলি ভালো, একদম সঠিক পথে আছেন, বাট আপনাকে প্রপার গাইডটা জানতে হবে। এখন বিষয় না, দেখেন, আমার ভিডিও গুলো আপনাকে কিন্তু আমি ওই যে প্রথম বললাম বিষয় যে বলি আক্তার ভাই। ইংলিশ লার্নিং এর সব ভিডিও গুলোই কিন্তু ইংলিশ লার্নিং এর পরে, এবং অনেক ভিউয়ার্স হচ্ছে, অনেক লাইক, বাট ওই যে যে কথাটা বললাম না যে মনিটাইজেশন বা আমার সঠিক পথটা হচ্ছে কিনা বা এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার হ্যাঁ, ছিল। আপনার হ্যাঁ অবশ্যই সঠিক পথ ঠিক আছে, বাট কথা হলো আপনার যদি আপনি ভিউ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা ক্রাইটেরিয়া আগে আগাতে হবে। ওই কয়েকটা ক্রাইটেরিয়া যদি আপনার ভিডিওতে না থাকে, তাহলে মূলত আপনি মনিটাইজেশনও পাবেন না, আপনার ভিডিও ভাইরালও হবে না। কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে আমি যদি প্রাথমিকভাবে বলি, হ্যাঁ, প্রথমত প্রাথমিকভাবে ভিডিও, একটু বলেন তো। প্রথমত আপনার ভিডিওটা মূলত ভিডিওর ভিতরে যেটা আছে ওইটা হুম সারসংক্ষেপে এক লাইনে একটা টাইটেল দিতে হবে। মানে ভিডিওর হুম ভিতরে কি আপনি মূলত বলছেন, এটা আপনাকে কি এক হুম। লাইনে একটা টাইটেল রাখতে হবে সুন্দর করে, আচ্ছা। ভিডিও ভাইরাল হুম হবে। প্রথমত টাইটেল, দ্বিতীয়ত ওইটার একটা ডিটেইল ডেসক্রিপশন রাখবেন, চেষ্টা করবেন ডেসক্রিপশন রাখার। একটা ডেসক্রিপশন হুম লিখে দিলেন সুন্দর করে, টাইটেলটা হবে 1 লাইন থেকে 2 লাইনের, আর ডেসক্রিপশনটা হবে বিস্তারিত। দেন নিচের দিকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ আপনার ওই রিলেটেড, ভিডিও রিলেটেড যে নামগুলো থাকবে ওই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। দেন পরবর্তীতে মূলত যেটা কাজ করে, ভিডিওর ভিতরের অংশ, ভিতরে মূলত আপনার প্রথম যে ভিডিওর যে প্রথম যে আটা শব্দগুলা, ওগুলো হতে হবে হুক হুম রিলেটেড, মানে মানুষ যেন এসেই অ্যাট্রাকটিভ হয় শোনার জন্য। মানে ভিডিওটা যাতে হুম। পুরো দেখার জন্য কি হয়, অ্যাট্রাক্ট কাজ করে, এমন একটা রাখতে হবে সামনের দিকে। এটা মূলত এডিট করতে হবে আপনাকে, এইভাবে আপনি সামনের দিকে রাখতে পারবেন না, এডিট শিখতে হবে। তো এখন কথা হলো পরবর্তী যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই অর্থবহ হতে হবে। আপনি আন্দাজে একটা ভিডিওতে এসে আন্দাজে কি করলেন নিজেও বুঝেন না, মানুষও বুঝতেছে না, সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনি ওই ভিডিও দিয়ে খুব ভালো কিছু করতে পারবেন না। না, আমি এই এই আপনাকে এই বুঝাতে পারবো। ভিডিওগুলোর কি সময়সীমা আছে যে এত সেকেন্ড হবে, বা যেমন শুনি যে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড বা 2 মিনিট থেকে 3 মিনিট, আসলে এর কোনো সময়সীমা আছে কি? আমি বলি, প্রথমত হচ্ছে যদি আপনি দ্রুত শাইন করতে চান, তাহলে আপনার রিলস এর বিকল্প কিছু নেই। রিলস মানে হচ্ছে 1 মিনিটের ভিডিও, মানে 1 মিনিটের নিচে। যদি জি। সেটা 15 সেকেন্ডের মধ্যে হয় তাহলে তো অনেক ভালো, 15 সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই বেশি। তার মানে হুম আপনি লং ভিডিও যে তার মানে দিবেন না তা কিন্তু না, লং ভিডিও না দিলে আপনার মনিটাইজেশন আসার সম্ভাবনা খুবই কম। লং ভিডিও থাকতে হবে, লং ভিডিও দিবেন, বাট ওই লং থেকে কিন্তু আপনি হাজার হাজার শর্ট তৈরি করতে পারবেন আপনার যদি দক্ষতা হুম থাকে। এই যে হুম। আমি ক্লাসটা করাইছি, আমি আপনাকে just যদি বলি, এই পুরো ক্লাসটাতে আমি মিনিমাম 50টা শর্ট ভিডিও তৈরি করতে পারবো পুরো ক্লাসটা এডিট করে। রাইট 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 রাইট। আসলে হ্যাঁ। টেকনিকটা জানতে হবে। আপনিও টেকনিক জানলে আপনার একটা ক্লাসে আপনি 50টা রিলস বানাতে পারবেন। এটা পরিপূর্ণ কি টেকনিকের উপর বেস করে, বুঝতে পারছেন? রাইট রাইট রাইট। আশা করি আমি না, এটা আপনাকে মেইন থিমটা বুঝাতে পেরেছি।
এবং না আপনার না, আপনার মাধ্যমে আপনার থিমটা ক্লিয়ার। আমি আপনার মাধ্যমে বাকিরাও অনেক একটা নতুন ইনফরমেশন না পাই, আমাদের যারা না, বাকি। আরেকটা এই ইনফরমেশনটা ভালো আপনি যেমন, আর আরেকটা যেমন মার্কেটে আছে, যেমন আপনি কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে প্রায় বলে গেছেন যে অনেক ফ্রিল্যান্সার আছে, তারা একদিনে আইসে কিছু হামুড় হুমুড় কথাবার্তা বলে, মানে 24 ঘন্টার ভিতর ইনকাম দেবে, এ কয়ে ও কয়ে তা কয়ে 2800 3000 2500 টাকার ভিতরে 300 লোককে ইনভলভ করে ওই বিভিন্ন কোর্স টোর্স দিয়ে আসলে তাদের সাথে কোনো ফিডব্যাক নেয় না, তাদের সাথে কোনো কাউন্টিং কোনো কথা যেমন আপনি খুব ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে কথা বলতেছেন, এরকম কিন্তু আমরা অনেক কোর্সই করছি, 2-3টে কোর্সই আমরা ভর্তি হয়েছি, কিন্তু আসলে তারা কোনো ওই আনমিউট করে রাখে কথা বলার সুযোগও দেন, মিউট করে রাখে কথা বলার সুযোগও দেয় না, আনমিউটও করতে দেয় না, মানে এরকম একটা পজিশন। এখন ধরেন আপনার এখানে তো দেখতেছি লোক সংখ্যা খুবই কম, 8 9 10 জন বা 12 জন বা 15 জন। আপনার এখানে যদি পেড কোর্সে ভর্তি হওয়া যায়, তাহলে আপনি তো মনে হয় যে আমাদের সঙ্গে ফ্রি কথাবার্তা বলে আমাদেরকে ফুলফিল স্কিল করার জন্য, আমাদের দক্ষতা আনার জন্য যা যা করা উচিত আপনি এটা করবেন, এটা কি আপনি ইনশিওর করছেন? আমাদের এই উত্তরটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমাদের না না না, সেটা সেটা আপনার চ্যানেলে আমি আছে। বলি, সেটা তো আমি বলি, That's right. সেটা আমি বলি। আমার প্রথমত হচ্ছে ভাই, প্রথমত কথা কি জানেন, কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী হতে হবে, এবং প্রমাণ হচ্ছে ডেফিনেটলি সর্বোচ্চ বিষয়। সব কথার উত্তর হচ্ছে প্রমাণ। কথা হলো, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে কিন্তু আমাদের পেইড কোর্সের ভিডিও আছে, বেশিরভাগই পেইড কোর্সের ভিডিও। খুব কম দেখবেন এই ফ্রি কোর্সের ভিডিও দেয়, বাট বেশিরভাগই পেইড কোর্সের ভিডিও আছে। ওখানে যেগুলো আছে, আমরা জাস্ট সর্বোচ্চ একটা ক্লাসে 15-20 জন করে আছে, বাট আমার ক্লাসে যদি আমি বেশি করে নেই, তাহলে এই যে কথা বলা, দেন সাকসেস রেশিওটা একদম কমে যায়। আমার রিমাইন্ডার, আমাদের ক্লাসের সিস্টেমটা যদি বলি, তাহলে আপনি উত্তরটা পাবেন। আমাদের পেইড কোর্সের সিস্টেম হচ্ছে, আজকে আমি যে ক্লাসটা করাইলাম, আমাকে কালকে যদি আমাদের ক্লাস হয়, আমাকে ক্লাসের অন্তত 1 ঘন্টা আগে কাজটা আগে বুঝাই দিতে হবে, তারপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। অ্যাজ এ একদম হাতে কলমে, যাতে আপনি মানে আপনার না করার কোনো উপায় উপায় নেই। আপনি না করলে আপনাকে চলে যেতে হবে, কিছু করার নেই। আপনার যদি ইন্টারেস্ট না থাকে, আপনাকে চলে যেতে হবে। আর যদি ইন্টারেস্ট থাকে, আপনি কাজ জমা দিয়ে আপনাকে আগাইতে হবে। আর আমাদের এই ব্যাচে কিন্তু প্রায় 105 জন আছে, বাট ক্লাসে আসে মাত্র 10। এই গত ক্লাসে আসছিল টোটাল 30 জন, বুঝেন? কিন্তু গত ক্লাসে, প্রথম ক্লাসে, বাট আজকের ক্লাসে অনেক কম সংখ্যক মানুষ, যদিও বা বেশিরভাগই হয়তো বা রেকর্ডেড ভিডিও দেখে করবে। না, আপনার আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ইউ আর এ গুড মেন্টর অ্যান্ড ইউ আর এ গুড ফ্রিল্যান্সার। আমার কাছে এটা আপনার ক্লাস দেখে মনে হয়েছে, এবং অ্যাকচুয়ালি আপনি অনেস্টলি যে কাজ করার জন্য বা মানুষকে শেখানোর জন্য যে মানসিকতা, সেটা আপনার ভিতরে আমার কাছে মনে হয়েছে বলে আমি কিন্তু আপনার সঙ্গে এত কথা বলতেছি, এবং ফ্রিলি ভাবেই বলছি এই কারণের জন্য যে আমি আরো আগে 2-3টে কোর্সে ভর্তি হয়েছি। ওই শুধু ওই মানে 1 দিন 2 দিন করার পরে কিছুই বোঝে, কেউ বুঝলো কি বুঝলো, দেয়ার ইজ নো ম্যাটার, মানে দিস ইজ আপ টু দেম, যে তাদের মূল বিষয়টা হচ্ছে তারা একভাবে বলে যাচ্ছে, আপনার যারা পার্টিসিপেন্ট থাকলো তারা কিছু বুঝলো কি বুঝলো, এটা ড্যাম কেয়ার তারা। এই কারণের জন্য ওই যে যে কথাটা আপনি বললেন যে 200-300 মানুষ নিয়ে ওই 1 ঘন্টার মধ্যে এসে মোটিভেশন দিয়ে, মোটিভেশনাল ক্লাস করে তাদেরকে আসতে 2500-2600 টাকা বিকাশ করে নিয়ে ওই 5 দিন 7 দিন নিজেদের জয়গান গেয়ে গেল, কেউ বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো। এই জন্য বলছি যে আমাদের বোঝার জন্য বলছি, ধরেন আমরা অনেকেই কেউ ফ্রিল্যান্সার হই আর না হই, মূলত যে কোনো জিনিসের স্কিলটা তো মেন। স্কিল যদি থাকে, সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এই স্কিলটাকে ডেভেলপ করার জন্য যে আপনি কোর্সটা করাবেন, সেই কোর্সটা যদি মানে আপনি 100%-এর জায়গায় যদি 80% আপনি সাকসেস করে দিতে পারেন, তাহলেই তো আসলে পজিটিভ হবে। আর না হলে তো আসলে অনেকে ওই যে শুধুমাত্র কথার কথা, ভাবের ভাব দিয়ে মার্কেটে খালি ডুয়েলি করা, এইটা আপনার ভিতর নেই বলেই কিন্তু এই কথাগুলো বললাম ভাইয়া। ঠিক আছে? অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনার মাধ্যমে বাকিরা সবাই কিন্তু প্রশ্ন করার ক্ষমতা রাখে না। আপনি যত সুন্দর হুম, করে প্রশ্ন করতেছেন, সবাই কিন্তু দেখেন এখানে অনেকেই আছে। কয়জন প্রশ্ন করলো? মাত্র 2 জন, আসাদ ভাই আর আপনি। হুম। হ্যাঁ, আর বাকিরা কিন্তু হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বলেন। আপনার সাথে কি ডিরেক্ট দেখা করার কোনো অপশন আছে? হ্যাঁ, অবশ্যই রংপুরে আসলে আপনি সরাসরি দেখা করতে পারবেন। মানে যে আমি আমার পেজটা আবার রিওপেন করতে চাচ্ছি, হ্যাঁ, ওপেন করতে আর চাচ্ছি। এইটার আহ, ক্ষেত্রে আপনাকে সরাসরি দেখা করতে হবে না। আপনি চাইলে আপনি আমাকে পার্সোনালি নক হ্যাঁ করলে হ্যাঁ, আমি আপনাকে ফ্রিলি সম্পূর্ণ কনসালটেশন দিব, কোনো সমস্যা নেই। আমি একবার আপনার পার্সোনাল নাম্বারটা একটু কি আমাকে দেওয়া যাবে?
আমাদের গ্রুপে আপনি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি দেখবেন দুইটা অ্যাডমিন আছে, দুইজন অ্যাডমিন। হ্যাঁ প্রথমত হ্যাঁ একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমাদের সকলের জন্য, মানে আমার যে মানে বিভিন্ন আমার যে অ্যাডমিনরা আছে তারাও চালায়, আমিও চালাই। আর আরেকটা যে হ্যাঁ দেখতে পারবেন অ্যাডমিন, ওইটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্রাক্ট। সেখানে আপনি নক দিলে পার্সোনালি সব বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আহ মানে যে আমার ওইটা আবার কি ওপেন করা যাবে, মানে আবার মনিটাইজেশন আছে কিন্তু মনিটাইজেশন করতে ভয় পাচ্ছি যদি আবার ইউজ কন্টেন্ট আসে, মানে আপনি যে আমাকে আমি যে আগে অ্যাপেল। আপনার আগে আমাকে মানে আপনার এই অ্যানালাইটিসটা আমাকে দেখতে হবে, দেখলে আমি আপনাকে সাজেশন করতে পারবো যে কি করা উচিত। তাহলে আমি হচ্ছে স্ক্রিনশট গুলো আমি পাঠাই দেবো না, হ্যাঁ হ্যাঁ, একদম A to Z। ওকে, অসুবিধা নেই, আপনি ওই পার্সোনালি পাঠিয়ে দিন তা হবে। আচ্ছা, এই যে নাম্বারের নামে নাম্বার দিয়ে একজন আছেন, আপনি কমেন্ট করছেন যে ভাইয়া আমি একবারে নতুন, কাইন্ডলি আনমিউট হয়ে নেন, আপনি আনমিউট হতে পারবেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আপনাকে। রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি হচ্ছে একেবারে নতুন। এটা এই জগতে আর কি একেবারে জিরো। তো আচ্ছা আগাতে হলে মানে কি কি ইয়ে করতে হবে আর কি আপনার মাধ্যমে, যাতে সেটা আচ্ছা, কখন জানতে পারি। আমাদের গত প্রথম ক্লাসটা কি করছিলেন? জি না, ওইটা করি নাই। ও, এই জন্যই মূলত আমাদের প্রথম যে ক্লাসটা ছিল, এই ক্লাসে বিস্তারিত নতুনদের জন্য, অন্তত নতুনদের জন্য এটা মানে একদম বাধ্যতামূলক বলতে পারেন। আপনি ওই ক্লাসটা করলে এই ক্লাসে আপনি একদম 100-ই 100, আপনি আজকে এই নতুন কথাটাও বলতেন না, আপনি বলতেন ভাই আমি প্রো, এক্সপার্ট না বাট প্রো, মানে আপনি ফ্রিল্যান্সার সবই জানেন। কারণ ফ্রিল্যান্সিং এর আমরা A to Z আলোচনা করছি প্রথম ক্লাসটাতে। মানে ফ্রিল্যান্সিং এর কি থেকে কি আছে প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি, আপনি কি পাবেন, কোথায় কি পাবেন, প্রত্যেকটা বিষয় প্রথম ক্লাসে আছে, বেসিক জি থেকে advance। বুঝতে পারছেন আমার কথা? জি আপনি জি তাহলে কি করবেন, প্রথম ক্লাসটা দেখতে হবে। আপনি দেখলে কিন্তু জি আমার মানে আপনার জল্পনা কল্পনা সব দূর হয়ে যাবে। আমি সাজেস্ট করবো আপনি প্রথম ক্লাসটা দেখেন। জি। আচ্ছা, ল্যাপটপ কিংবা মোবাইল আছে তোমার? মোবাইল মোবাইল দিয়ে হবে নাকি ল্যাপটপ খুবই প্রয়োজন হবে নাকি আপনার কাজের পরবর্তীতে? ক্ষেত্রে আসলে মানে রিয়েলিটি যেটা, কাজের ক্ষেত্রে আপনার ল্যাপটপ কম্পিউটার অবশ্যই লাগবে, যে কোনো একটি অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আপনি ফোন থেকে করলে ক্লাস করতে পারবেন, বাট প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি নিজেই হতাশ হয়ে যাবেন যে ভাই আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না। আপনার মনে হবে, বাট ফ্রিল্যান্সিং আপনার দ্বারা সম্ভব, কিন্তু ওই যে মোবাইলের কারণে আপনি হতাশ হয়ে যাবেন। আর এই যে আমরা কিছুদিন পর আমাদের পেইড কোর্সে যে বড় বড় যে সফটওয়্যার গুলোতে আমরা যাবো, ওগুলো তো ফোনে সাপোর্টেড না, তখন আপনি কি করবেন? তো আপনার সেক্ষেত্রে মানে ঘুরে ফিরে কিন্তু যে কথা আসতেছে, যে লাউ সেই কথা, আপনার কি করতে হবে, মোবাইল ওর দিকে আপনার ল্যাপটপ বা পিসি লাগবেই। জি জি বাট আপনি শুরুটা করতে পারেন ফোন দিয়ে, এতটুকু উৎসাহ করতে পারি যে আপনি শুরুটা ফোন দিয়ে করলেন, আপনি জি কিছুদিন পর গিয়ে ল্যাপটপ বা পিসি নিলে কাজ অনায়াসে করতে পারবেন। আগে বুঝবেন যে ফ্রিল্যান্সিং আপনার জন্য পারফেক্ট কিনা, না বুঝে ল্যাপটপ কিনলেন, খরচ করলেন, একটা জায়গায় ইনভেস্ট না বুঝে করলে পরে কিন্তু হতাশ হয়ে যাবেন, টাকাটা বেকার লস না। জি জি শুনে ইনভেস্ট করেন, আমাদের এই সুযোগটা তো দিচ্ছি আমরা আমাদের ক্লাসে, বুঝে শুনে ইনভেস্ট করবেন। জি। তো তো ভাই, আর কোনো আপনার প্রশ্ন? বোঝানোর ধরনটা অনেক ভালো লাগছে, এবং আমাদের সঙ্গে যে নিবিড়ভাবে কথা বলছেন, এটা অনেক আসলে আমাদের জন্য অনেকই ভালো। আপনি কোথা থেকে সেজন্য বলছেন? পাবনা থেকে বলছিলাম। আচ্ছা, পাবনা থেকে, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটাও আমি দেখতে পাচ্ছি না, নাম্বারিং করে করা তো, আপনি যে জি একদম সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। জি জি। রুহুল আমিন আমার নাম। আচ্ছা, রুহুল আমিন, ওকে, অসুবিধা নেই। নেক্সট টাইম এসে যদি আপনার নাম্বারিং থাকে আমাকে বলবেন, আমি রিনেম করে দিতে পারবো। অথবা আপনি পার্টিসিপেন্ট থেকে আপনার নামটাতে আপনার যে ইমেজটা আছে ওইখানে একটা মোর আইকন পাবেন, এখানে গিয়ে রিনেমে ক্লিক করলে আপনার নাম আপনি নিজে দিতে পারবেন, জি জি। আচ্ছা চেষ্টা করতে ঠিক। পারবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা নাহলে ক্লাসটা শেষ করে দিই আজকে। মিরপুরে পাওয়া গেছে, ফ্রিল্যান্সার মিরপুরে পাওয়া গেছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আল মজিদ ভাই, আপনার সঙ্গে একবার কথা বলা হলো না, আব্দুল্লাহ আল মজিদ, আপনি কি আছেন? আপনার সঙ্গে কথা বলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। রেকর্ডিংটা অফ করে দিই এখন আমাদের।